বন্ধুরা আমার সামনে চললাম, জাতির পিতার পায়ের মধ্যে বাদ প্রমাণ করে দিয়েছেন বাপজান। আমার উত্তরসূরি বাংলার জমিনে যারা থাকবে, বিশ্বের মধ্যে যারা থাকবে, জাতির পিতার পায়ের মধ্যে বাদ লাগছে, বাপজান তার সন্তানদের পায়ের মধ্যেও বাদ লাগতে পারে। কথা কোন ঠিক কিনা ভাইজান? এবার জাতির পিতা ভাইজান চরকের মাথার মধ্যে ভাইজান বেঁধে ফেলছে, হাতগুলা বাজছে, পাওগুলা বাজছে, পুরা বডি বাপজান রে আমার চরকের সাথে বাইদা ফেলছে, গুরান দিয়ে আগুনের মধ্যে ফলতেছে, গুরান দিয়ে আগুনের মধ্যে ফলতেছে। তার মানে জাতির পিতা জানের পরীক্ষা দিয়া গেছে, জানের পরীক্ষা দিয়া গেছে, প্রমাণ করে গিয়েছেন। আমার উত্তরসূরি যারা থাকবে এদেরও জানের পরীক্ষাও আসতে পারে। কথা কোন ঠিক কিনা? বাপজান রে, পিতার পক্ষে থাকতে হবে তো। জীবনের লাভটা কি? এই জীবন কি সারা জীবন থাকবে? আমি কি 500 বছর বাঁচবো? তুমি কি 500 বছর বাঁচবা? কিন্তু হকের পক্ষে থাকতে হবে, হক কথা মানতে হবে, জানতে হবে। জোরে কোন ঠিক কিনা? বাপজান রে আমার, এবার মেন কথাতে জায়গা। মেন কথা হলো ভাইজান গুরান দিয়া আগুনে ফালতাছে। মেন কথাটা এটা, জাতির পিতা ইব্রাহিম আল্লাহকে বলছিল, আল্লাহ আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার আল্লাহ কয় আমার সাথে বন্ধুত্ব করলে পরীক্ষা দিতে হবে, রাজি? আল্লাহ আমি রাজি আছি। কয় জানের পরীক্ষা আসতে পারে। ভাইজান জানের পরীক্ষা স্টার্ট হয়ে গেল, এবার গুরান দিয়ে আগুনের মধ্যে ফালতাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন এই আগুন থেকে আবার উনি গুরান দিয়ে আসবেন? কথা কন না কে? জানতেন? উনি জানে না এই জান আবার ফিরে আসবে, এখান থেকে গুরান দিয়ে আসবেন, উনি জানে না ভাইজান দিয়ে আমার। কিন্তু ভাইজান মজার কথা তো এটা, আগুনের মধ্যে গেল কাল লেগে গেল। উনি ভাবজান যে আশেক, উনি ভাবজান আশেক, বন্ধুর প্রস্তাব দিছে। আমার আল্লাহ মৌসুক মাসুক, যাকে প্রস্তাব দেওয়া হয় উনি হয় মাসুক, অর্থ প্রস্তাবিত। ভাইজান এবার আশেকের কাজ আশেক করলো। ছেলেরা যারাও আসো, একটা মেয়ের সাথে তোমার খুব গভীর সম্পর্ক, মেয়ে আজকে ডাক দিয়া কইলো অমুক জায়গায় এসো দেখা হইব। ছেলেটা বুক বড়া আশা নিয়ে গেছে দেখা করবে। ওই মেয়েটা কি করলো, বাবার আর দুইটা বাইরে দাঁড় করে রাখছে, ছেলে আসতেছে। যেই এখানে গেছে, বাবা আর দুই ভাই মিলে হোম করে হাতের মধ্যে ধরে নিয়েছে। দূরে তো ভাইজান মায়ের শুরু করছে। ছেলে কই অসুবিধা নাই, মেরে লাও, আমার দায়িত্ব আমি ঠিকই পালন করলাম, পাস আমি করলাম, ফেল তুমি করছো। কি ভাইজান, এটা একটা উদাহরণ দিলাম। এবার হিন্দে ঘুরাই দেন, হেবা ঘুরাই দেন এইদিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ জানের পরীক্ষা চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অসুবিধা নাই গা, আরে এই চোখগুলা তো আমার না, চোখগুলা যিনি দিছে, হাতগুলা যিনি দিছে, পাও যিনি দিলেন, আঙ্গুল যিনি দিলেন, আমার জবান যিনি দিলেন, আমার কলিজা জার দেওয়া, আমার ফুসফুসটা জার দেওয়া, আমার কিডনি জার দেওয়া, আমার পুরা বডি জার দেওয়া, আমি তো শুধুমাত্র পাহারাদার। উনি আমাকে সব দিছেন, যিনি আমাকে সব দিছেন, উনি আমার কাছে জীবন চাচ্ছেন, উনি আমার জীবন চাচ্ছেন, আগুনে যাইতে বলছেন। আরে কি দিলাম একটা জানি তো দিলাম, ডাইরেক্ট অসুবিধা নাই, জান দিতে রাজি আছি। আগুনের মধ্যে ফালাইতেছে, কোনো অসুবিধা নাই, মরলাম তো ছাড়লাম। ঠিক গুরান দেওয়া যাইতেছে গা, জানে না এখান থেকে বাচ্চা আইব। কিন্তু ভাইজান মজার কথা তো এইটা, খবর দেওয়া যে মেয়েটা ছেলেটাকে ধরাই দিল, মেয়ে ফেল করে ফেললো। ঠিক, ছেলে টিকি পাস করলো, মেয়ে ফেল করছে। এবার যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুইরা যায়, কি বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ ডাইনো কইলাম না আর কি, যদি পুইরা যায় তাহলে কি ফেলের মতো একটা কিছু মনে হয়? কথা কয় না যুবক, কথা কন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জন্য আমার আল্লাহ কয় ফেল করা যাবে না। হযরত ইব্রাহিম তো আমার জন্য জানটা দিয়ে দিল। এবার আমি যদি জানটা নিয়ে নেই, জান তো অন্যভাবেও নেওয়া যায়। বসে আছেন তো এখান থেকে আল্লাহ টান নিয়ে যেতে পারে। আমার জানের মালিক তো আল্লাহ, যেখান থেকে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারে। এখন যদি আগুনের মধ্যে ফালাইয়া জান নিয়ে নেই, তাইলে আমার বন্ধুত্বের পরিচয় কি দিলাম? আহা ভাবছেন কলবওয়ালা মানুষের দরকার, আমার পরিচয় কি দিলাম? নেওয়া যাবে না। এই যে যখন আগুনের মধ্যে গুরান দিয়ে পড়তেছে, ইব্রাহিম কোনো অসুবিধা নাই, এই যে আমার আল্লাহর কাছে চলে যাইতেছি। কিন্তু আগুনের মালিককে, ইমানদার থাকলে জুড়ে কন, আওয়াজ হয় না, ইমানদার জুড়ে কন আগুনের মালিককে। যখন আগুনে যায়, আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বলেন, কি বলেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ডাক দিয়ে বলেন, আগুন রে তোমার মালিককে। আল্লাহ তুমি আমার মালিক, তোর ভিতরে জ্বালানোর ক্ষমতা কার দেওয়া?
আল্লাহ আমার ভিতরে জ্বালানোর ক্ষমতা তোমার দেওয়া। সেকেন্ডের মধ্যে পুরা বিশাল বড় একটা বনের স্তূপকে পুরা ডিসমিস করে দিতে পারো, ক্ষমতা কার দেওয়া? আল্লাহ তোমার দেওয়া। যেহেতু সমস্ত ক্ষমতা আমার দেওয়া, সব ক্ষমতা তোর, সব শক্তি যেহেতু আমার দেওয়া, আমার বন্ধু তোমার ভিতরে আসছে, আমার বন্ধু তোমার ভিতরে আসছে। সাবধান সাবধান সাবধান, আমার বন্ধুর একটা পশম পর্যন্ত আগুন তুই বাঁকা করতে পারবে না, পুরাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চায়, আগুনে কি সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পশমগুলা পুরাইছে? আসতে কইলেন যে জোরে, ইমানদার জোরে কোন পুরাইছে? হাতগুলা পুরাইছে, শরীর পুরাইছে। ভাইজান যে আমার, সেই যেই আল্লাহ, যে আগুন যার কথায় ইব্রাহিমের একটা পশম পুরাই নাই, সেই আল্লাহ এখনো আছে কিনা? আর জোরে কোন আছে কি নাই? ভাইজান যে আমার, শুধু সেই অন্তরটারই দরকার, অন্তরটাই নাই আর সবই আছে। ঠিক, আগুনও আছে, আগুনও আছে, আল্লাহ আছে, কিন্তু নাই কি? কলিজাটাই নাই। কথা কোন ঠিক কিনা? জবাব যান, যারা বিশাল কিছু করে একটুকু ভয় পায় না, কারণ সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। মানুষ দেখতেছে বিরাট বড় আগুন, কিন্তু যিনি আগুনে পড়ছে উনি কি দেখতেছে? জান্নাতের টুকরা। ঠিক, কথা কোন ঠিক? ভাইজান আর বেশি দূরে যাওয়ার টাইম নেই, আমার মাকসাদ বাপজান ভিন্ন। আরো সামনে যাব, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? আর একটু সামনে যাব, বেশি ভাইজান যাইতাম না, মাত্র আর 9 মিনিট, 12:30 পর্যন্ত থাকার ইচ্ছা। সম্মানিত উপস্থিতি, জাতির পিতার জায়গাটা কোন জায়গায়, জন্মটা কোন জায়গায় করছে, এটা একটু জানার দরকার। যে রাষ্ট্রের মধ্যে বসে আছেন, রাষ্ট্রের নাম বাংলাদেশ, তার পশ্চিমের রাষ্ট্রের নাম হলো ইন্ডিয়া, তার পশ্চিমের রাষ্ট্রের নাম হলো পাকিস্তান, তার পশ্চিমের রাষ্ট্রের নাম আফগানিস্তান, তার পশ্চিমের রাষ্ট্রের নাম ইরান, তার পশ্চিমের রাষ্ট্রের নাম ইরাক। ইরাকের বাবেল নামক শহরে আপনার আমার জাতির পিতার জন্ম। সেখানে একটা বিয়ে করছেন, স্ত্রীর নাম সারা। খুব মনে রাখবেন, স্ত্রীর নাম সারা। কিছুদিন গেছে, আল্লাহ কয় যে পরীক্ষার একটা দেওয়ান লাগতো, যদি পরীক্ষা না দেয়, আল্লাহ কইছে পরীক্ষা দেওয়ান লাগতো, যদি পরীক্ষা না দেয় তাইলে কি ভাইজান আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দিছিল, সেটা কি থাকবে না কাটবে? কথা কয় না কে? থাকবে না কাটবে? জাতির পিতা পরীক্ষা 50টার বেশি দিছে। সন্তানটা মনে রাখতে হবে, পরীক্ষা একটার পর একটা আসতেই থাকবে, মাথা নত করা যাবে না, পরীক্ষা দিয়েই যেতে হবে। কথা কন ঠিক কিনা? বাস করতো ইরাকে, আল্লাহ পরীক্ষা, ইব্রাহিম পরীক্ষা আর একটা দেওয়ান লাগতো। আল্লাহ আমি রাজি আছি। কি পরীক্ষা? কোন এলাকায় আসো? আল্লাহ আসি তো ইরাকে। ডাইরেক্ট ইরাক ছেড়ে চলে যাও মিশরে। ওমা, কই ইরাক আর কই মিশর? ডাইরেক্ট স্ত্রীর হাতের মধ্যে ধইরা ভাইজান রে, বাপ মা দাদা দাদি চাচা চাচি সব ছাইরা বাপজান চলে গেছে। তো আক্কা করলো না, ডাইরেক্ট কই ইরাক। ইরাকের পশ্চিমের রাষ্ট্রের নাম হলো সৌদি, সৌদির পশ্চিমের রাষ্ট্রের নাম হলো মিশর। ডাইরেক্ট চলে গেছে মিশরে। ভাইজান সেখানে যে আর একটা বিয়ে করছেন, স্ত্রীর নাম হলো হাজারা। জুরে কন কি? আওয়াজ দিয়া কন কি? আর ইরাকের যে স্ত্রীর নাম ছিল, ওনার নাম কি? মাশাআল্লাহ, সারা। আর মিশরের যে মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আম্মা, ওনার নাম কি? হাজারা। হাজারের বাড়ি মিশরে, সারার বাড়ি ইরাকে। এবার মিশরে থাকতেছেন ভাল লাগতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় পরীক্ষা আরেকটা। চক্কর লাগাইছে মা, তার এক পরীক্ষা দেওয়ান লাগতো। কোনো অসুবিধা নেই, আল্লাহ যদি না করি বন্ধুত্ব করে, আল্লাহ দিতে রাজি আছি। কয় কি পরীক্ষা? আল্লাহ কয় কোন এলাকায় আসো? আল্লাহ আসি তো মিশরে। কয় ডাইরেক্ট চলে যাও ফিলিস্তিনে। ও বাবা, কই মিশর আর কই ফিলিস্তিন? এই যে পশ্চিমের রাষ্ট্রের নাম হলো মিশর, পূর্বের রাষ্ট্রের নাম সৌদি, সৌদি আরবের যে উত্তরে যে রাষ্ট্রের নাম জর্ডান, জর্ডানের উত্তরে হলো সিরিয়া, তার উত্তরে তুরস্ক, সিরিয়া আর জর্ডান, সৌদি, মিশর, এই কয়েকটা রাষ্ট্রের কোনার মধ্যে যে রাষ্ট্র, এটার নাম হলো ফিলিস্তিন। কই ডাইরেক্ট যাও ফিলিস্তিনে। এবার দুই স্ত্রীকে হাতে করে বাপজান ঢুকে গেছে ফিলিস্তিনে। ফিলিস্তিনে যাওয়ার পরে লং টাইম থাকতেছে ভাইজান, দেখতে দেখতে বয়স হয়ে গেল 80। জুড়ে কোন কত? আরো জুড়ে কত? 80 বছর। ভাইজান রে, বাচ্চা কাচ্চা হয় না। গায়ের চুল দেখতে দেখতে চুল পাকা শুরু হয়েছে করতে জানি না। সবার আগে ভাইজান, আগে চুল পাকতো না, চুলদারি কিচ্ছুই পাকতো না। সবার আগে বাপজান জাতির পিতার থেকে চুল পাকা স্টার্ট করছে। কেন? ওনার থেকে কেন শুরু করছে? উনি যে পিতা, বুঝানে দেখা যায় বাঙালি। বাপজান প্রথমে দাঁড়িয়ে একটা পাকছে, সাদা হয়েছে। আল্লাহরে ডাক দেখো, ইয়া রাব্বি, ইয়া রাব্বি মাহাজা। আল্লাহ এটা কিতে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাজা ওয়াকারুল্লাহ, বেটা এটা তোর সম্মান। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
এটা তোমার সম্মান। যেহেতু আমার সম্মান, রব্বি জিদ্দি ওয়াকারা, আল্লাহ তুমি আমার সম্মান আরো বাড়ায় দাও। বাপজান এমনভাবে পাকছে, গায়ে কোনো সাদা ছিল না, এমনভাবেই পাকছে। তাইলে বাপজান বোঝা গেল চুল পাকাটাও জাতির পিতার উত্তরসূরিদের বড় একটা সম্মান। কথা কোন ঠিক কিনা? তাইলে আমাদের সমাজে বাপজান যারা চুল কাঁচা করেন আপনারা কার সন্তান? কি জাতির পিতার সন্তান কারা? যার চুল পাকছে এরা বাপজান পিতার সন্তান। বুড়া হইলো চুল পাকবো, জাতির পিতার আদর্শ, তাদের চুল পাকবে, সম্মান বাড়বে। যাদের চুল বাপজান পাকলেও এরা কাঁচা করে, ওরা কার সন্তান? এই যে পেস্তাক, যে কথা কোন ঠিক কিনা? জাতির পিতার সন্তান যদি হয়ে থাকতে চান, সুসন্তান যদি হয়ে থাকতে চান, মাথার চুল পাকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাক, এক কথাই আর বেশি আলোচনা করলাম না। দেখতে দেখতে বয়স হয়ে গেল 80 বছর, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা নাই। আল্লাহ ডাক দিছে, উপর দিকে তাকাইছে, ডাক দেয়, প্রভু আমার দেখতে দেখতে 80 বছর, এজাবাত পর্যন্ত একটা বাচ্চাও হয় নাই। আমি যদি আজকে মারা যাই, আমার জন্য কে হাত উঠাইব? কে আমার জন্য একটু মোনাজাত করবে? কে একটু কান্নাকাটি করবে? আল্লাহ মেহেরবানি করে একটা সন্তান দাও, সন্তানের দরকার। ভাইজান রে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যার ইব্রাহিম সন্তান চাইলা সন্তান দিয়া দিলাম। বন্ধুরে আমার, প্রশ্ন এই জায়গায়, জাতির পিতার সন্তান 20 বছরে হইতে পারতো, 30-এ হইতে পারতো, 80-তে যাইয়া কেন সন্তান হইল? বাপজান এটা আমাদের জন্য একটা মেসেজ আছে। মেসেজটা বাপজান এইটা, জাতির পিতা 80 বছর পরে সন্তান হইছে, বোঝা গেল তোমাদেরও দেরি কইরা সন্তান হইতে পারে। বাঙালি কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? তোমারা লেট করে সন্তান হতে পারে গো। ভাইজান জাতির পিতা এত লেটে যখন সন্তান হয়, বাপজান আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা সন্তান হয় না 80 বছর বয়সে ভাইজান সন্তান চাইছে। জোরে কোন কার কাছে? কে ইমানদার নাই নাকি? জোরে কোন কার কাছে? যেহেতু জাতির পিতা আল্লাহর কাছে চাইছে, সন্তান দিছেন কে? আসতে কইলেন কে? জোরে কোন কে দিছে? আল্লাহ দিছে। আমাদের এলাকার সিস্টেম, আপনারা এই যে কালীহর কান্দার কথা কইতেছি না, আমাদের ঢাকার সিস্টেম কইতেছি। আমাদের এই যে সুরবলি, তো আমার একটা বাড়ি, এই সুরবলির ইতিহাস কইতেছি আর ঢাকার ইতিহাস কইতেছি, যেহেতু ঢাকাতে থাকি। আমাদের সিস্টেম হলো এটা, বাচ্চা হয় না তো 5 বছর হয়েছে বিয়ে করছে, এখন বাচ্চা কাচ্চা হয় না, আরো 5 বছর ওয়েট করছে, বাচ্চা হয় না, 10 বছর হয়ে গেল, এবার মান্নত করছে বাল্যা মাদ্রাসায়। আমার যদি বাচ্চা হয় তো একটা বাল্যা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিব। মান্নত করছে তো আরেক বছর গেছে, বাচ্চা হয় না, পরে মান্নত করছে কাছের দাসে ওলা মাদ্রাসায়, এরপরেও দেখা যায় বাচ্চা হয় না, আরেকবার মান্নত করছে এই মসজিদে, বাচ্চা হয় না, 3 বছর মান্নত শেষ, বাচ্চা হয় না, বুঝছি কাম হইতো না, এবার গিয়ে মান্নত করছে শম্ভুগঞ্জ। সত্যি না মিথ্যা? কথা কোন ঠিক কিনা? ভাইজান রে আমার, এবার হেমানত করছে হেরে, এবার যখন বাচ্চা একটা হইলো, দেখছ বাচ্চা কেডা দিছে, দেখছ? কথা কোন ঠিক কিনা? ভাইজান আপনাদের কাছে জানতে চাই, আমরা কি জাতির পিতা সুসন্তান হয়ে থাকতে চাই না কুসন্তান? আরো জোরে কোন, সুসন্তান না কুসন্তান? জাতির পিতা সন্তান চাইলো কার কাছে? সন্তান আপনারা কি মান্যতে দেয় না আল্লাহ দেয়? আরো জোরে কইতে হবে, কে দেয়? ইমানে তো দুর্বল, কে? জোরে কোন, কে দেয়? আল্লাহ দেয়। তাইলে ভাইজান জাতির পিতা তো মান্যত শিখাইলো না, মান্যত শিখায় নাই। 80 বছর বয়স সন্তান চাইলো আল্লাহর কাছে। সত্যিকারে বাপজান প্রমাণ করে দিয়ে গেছেন, আমার সন্তান যারা হবে, যারা আমার সন্তান দাবি করবে, আমার সন্তান যারা হবে, জান্নাতে যারা আমার সাথে থাকবে, তারাও সন্তান চাবে কার কাছে? ইমানদার জুড়ে কোন কার কাছে? আমরা সন্তান চাইবো কার কাছে? এটা আমার পিতার শিক্ষা। জুড়ে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভাইজান সন্তান একটা হয়েছে, ছেলেটার নাম দিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। ভাইজান সন্তানরে খুব আদর করতেছে। আল্লাহ ডাক দেয়া কয়, পরীক্ষার একটা দিতে হবে। আল্লাহ রাজি আছি। আল্লাহ কি পরীক্ষা? এই এতদিন পরে সন্তান পাইলা, এই সন্তানকে নিয়া কোন এলাকায় আসো গো? আল্লাহ আমি বাস করতেছি তো ফিলিস্তিনে। কয় সন্তান আর তার মারে ডাইরেক্ট পাঠায় দেও সৌদিতে। আরে কত কঠিন পরীক্ষা! সন্তান আর তার মা ভাইজান ডাইরেক্ট যাইতে চলে গেছে সেই সৌদিতে, ভাইজান মক্কা নগরীতে। সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো গাছ নাই, সেখানে কোনো প্রাণী নাই, সেখানে কোনো বড় গাছ নাই, পানির সিস্টেম নাই, মানুষের কিছু নাই। বন্ধুরে আমার, এমন একটা জায়গা যেখানে বড় বড় পাথর দেখা যায়, এমন একটা জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছোট্ট বাচ্চা আর কলিজার টুকরা স্ত্রীকে বাপজান এখানে রেখে সামনের দিকে বাপজান পথ চলতেছে। তখনও খানায়ে কাবা হয় নাই, ব্যাঙ্গে একদম চুরমার হয়ে আছে। বাপজান খানায়ে কাবার উপরে গাছ হয়ে গেছে, গাছ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম
জাহান্নামের প্লাবনে ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে, গাছ ঘরের কোনো অস্তিত্ব নাই। বাপজান ঘরটা মাটির নিচে চাপা পড়ে আছে, ব্যাঙ্গে একদম চুরমার হয়ে আছে, ঘরের কোনো অস্তিত্ব দেখা যায় না। এমন একটা জায়গার মধ্যে জাতির পিতা নিজের কলিজার টুকরা স্ত্রী আর সন্তানকে রেখা সামনের দিকে হাঁটা শুরু করছে। হযরত হাজেরা পিছন দিক থেকে ডাক দেয়, স্বামী আমার, এতদিন দেখলাম আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করছো, আয় আল্লাহ একটা সন্তানের দরকার, এতদিন পরে তোমার আল্লাহ একটা সন্তান দিছে। আমি দেখলাম তো মা হইয়া, আমি মা যত বাচ্চাকে আদর করি স্নেহ করি তার চাইতে 1000 গুণ বেশি স্নেহ তুমি করছো। দেখলাম বাচ্চার কপালের মধ্যে চুমা খাইছো, বাচ্চার টুটের মধ্যে চুমা খাও, বাচ্চাটাকে দেখলাম মাথার উপর আগলায় রাখো, রাত্রে যখন শুইতে যাও বুকের উপর তারে জায়গা দাও। এমন মোহাব্বতের সন্তান আজকে এমন একটা জায়গায় রেখে তুমি একা একা সামনের দিকে আগায় যাইতেছ। নাই কোনো পানি, নাই কোনো গাছপালা, মানুষের অস্তিত্ব নাই, ঘরবাড়ির সিস্টেম নাই, এমন একটা জায়গায় আমাদেরকে রাইকা তুমি সামনে যাও, কলিজার মধ্যে কি মায়া নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না। আবার আরেকটা ডাক দিছে, 2 নাম্বার ডাকেও কোনো জবাব দেয় না। 3 নাম্বার ডাক দেয়া কয়, স্বামী আমার, এমন নিষ্ঠুরতা তো তোমার থেকে প্রকাশ পাওয়ার কথা না। একটা বার আমি জানতে চাই, এটা কি তোমার ইচ্ছা নাকি আসমানের মালিকের ইচ্ছা? হযরত ইব্রাহিম সেদিন বাপজান আসমানের দিকে ইঙ্গিত করে কয়, রে স্ত্রী আমার ইচ্ছা না, আসমানের মালিক আমার মালিক, তোমার মালিকের ইচ্ছা আমি কাজ করেছি। সেদিন আপনার আমার মায়ের ডাক দিয়া কয়, রে আল্লাহ, যেহেতু তোমার ইশারায় এই কাজগুলো হয়েছে, আল্লাহ আমি মা একা একা এখানে পড়ে আছি, আমার সন্তানকে নিয়ে এখানে পড়ে আছি, আল্লাহ গো যেহেতু তোমার ইচ্ছায় অসুবিধা নাই, তুমি চলে যাও। আমি বুঝে গেলাম এই মুহূর্তে এখন আসমানের নিচে জমিনের উপরে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইমানদার ইমানদার জোরে জোরে আল্লাহু আকবার। কষ্ট হয় ভাইজান, এখানে রেখে দিলাম। আর এক স্ত্রীর নাম জানি কি? মাশাআল্লাহ। আর একটু জোরে কোন কি নাম? হাজেরা আয়া পড়লো মক্কায়, সারা কোন জায়গায়? এই ভুলে গেছে। জোরে কোন জায়গায়? ফিলিস্তিনে। এই স্ত্রী ঘর থেকে সন্তান আরেকটা হয়েছে। এইটার করতে যখন সন্তান হলো, এটা তো কান্নাকাটি শুরু করছে, সন্তানের দরকার, খালি কান্দে আর কান্দে, আর স্বামীরে কিছু কয় না। আর একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ব্যাপার কি? চোখে পানি টলমল করে। বুঝেন নাই? মহিলাদের যে একটা কুনাকুচ্চা একটা রাগ আছে, এই কথা কয় না আছে না একটা কুনা একটা রাগ আছে তো। যাক ভাইজান, বেশি করলে পরে মহিলারা কবে ডাকাতে বক্তা আনছে, আমরা বিরুদ্ধে হয়ে গেছে। কষ্ট হইতেছে আপনাদের ভাইজান? এবার কুনা রাগ আছে, এবার হাত উঠাই দিছে, আল্লাহ সন্তান তো আরেকটা দরকার, হেডারে দিস ওইটারে ঠগায় লাভ কি? দিলাম না একটা, কি কয়? হেডারে দিস ওইটারে ঠগায় লাভ কি? দিলাম না একটা। আল্লাহ কয়, যা কবুল করলাম। ভাইজান রে আরেকটা সন্তান আয়া ফেললো। এই স্ত্রী করতে সন্তান আরেকটা হয়েছে, সন্তানের নাম হলো ইসহাক। আর জোরে ইমানদার জোরে, সন্তানের নাম কি? ভাইজান রে হেই ছেলে হযরত ইসমাইল ঘর বানাইছে মক্কায়, নাম হলো খানায়ে কাবা। কথা কোন ঠিক কিনা? এবার হযরত ইসহাক বড় হয়েছে, লম্বা ঘটনা যাইতে পারতাছি না, উনিও বড় হয়েছে, উনিও নবী হয়েছে। তাইলে হেই বড় ভাই যেহেতু ঘর বানাইছে খানায়ে কাবা, উনারও তো একটা ঘর বানানোর দরকার। কথা কোন ঠিক কিনা? উনার তো একটা ঘর বানানোর দরকার। উনিও একটা ঘর মসজিদ তৈরি করছে, মসজিদের নাম দিছে হলো বাইতুল মুকাদ্দাস। এই ঘুমাইছে কথা কোন কি নাম? বাইতুল মুকাদ্দাস। যুবক, এখান থেকে শিক্ষা নিতে হবে, বাইতুল মুকাদ্দাসটা কে বানাইছে? জাতির পিতার সন্তান বানাইছে। জাতির পিতা ছিলেন মুসলিম, তার সন্তান হবে মুসলিম। হযরত ইসহাক মুসলিম। ভাবছেন সেই বাইতুল মুকাদ্দাসটা নবী আলাইহিস সালাম যখন মদিনায় গেছেন, যায় দেখেন ইহুদিরা জোরপূর্বক দখল করে রাখছে। নবী আলাইহিস সালাম জুতা পেটা করে এদেরকে খাইবার পর্যন্ত তাড়াইছে। আরেকবার বলছেন এখনো সময় আছে, খাইবার ছেড়ে দেয়। হযরত আলীর নেতৃত্বে খাইবার চারা করছেন। হযরত উমরে ফারুক যখন বাবদান খলিফা হয়েছেন, আবার জুতা পেটা করে বাবদান রে সেই ফিলিস্তিন থেকে পশ্চিম দিকে তাড়াইছেন। আজকে জোরপূর্বক সেইখানে সেই বাইতুল মুকাদ্দাসটা বাবদান জোরপূর্বক বাবদান দখল করে রেখেছে। বাবদান আমরা বুঝে গেছি বাইতুল মুকাদ্দাস এটা ইহুদিদের সম্পত্তি না, এটা মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের পৈতৃক সম্পত্তি। দিন বেশি দেরি নয়, আর টাইম নাই, জেনে গেছি যেহেতু বাবদান এদেরকে আবার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জুতা পেটা করে বাবদান বাইতুল মুকাদ্দাসকে এদেরকে উৎখাত করা হবেই ইনশাআল্লাহ। কষ্ট হয়, এটা আমাদের সম্পত্তি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, নবী হয়েছে বাবা। হযরত ইসহাক আলাইহিস সালামের ঘর থেকে একটা সন্তান হয়েছে। জোরে কোন কি হয়েছে? আরে জোরে কোন কি হয়েছে? সন্তানের নাম দিল ইয়াকুব। নাম কি? জোরে কোন কি নাম?
সন্তানের নাম দিল ইয়াকুব আলাইহিস সালাম। ছেলের বয়স হলো 10 থেকে 12। আর একটু আওয়াজ করে এখন কত? ছেলের বয়স 10 থেকে 12 বছর। ছেলের বয়স হলো 10 থেকে 12। ছেলের নাম জানি কি? এই যে ভুলে গেছে, জোরে এখন কি নাম? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। বয়স 10 থেকে 12। ভাইজান কিতাবের মধ্যে লিখছে তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাবা ইসহাক ভিতরে ইবাদত করে। এখন তো এফআরসিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তারের কোনো অভাব নাই। ওই সময় তো ভাইজান রোগ ঠিকই ছিল, কিন্তু ডাক্তার নাই। ঠিক এই জন্য ডাক্তার তাইলে করতে গিয়ে রোগের চিকিৎসা করতে কয় নবী পানির মধ্যে ফু দিলে ক্যান্সার ভালো হয়। কথা কন না কে? ক্যান্সার ভালো হয়, ফুসফুসের রোগ ভালো হয়, জ্বর ঠান্ডা সর্দি সব ভালো হয়। এই জন্য নবী ভিতরে ইবাদত করে। চতুর্পাশে ভাইজান বোতল দিয়া ভাইজান পানি নিয়ে বসে রয়েছে, পানি নিয়ে বসে রয়েছে। মানুষে কেন পানি নিয়ে বসছে? কয় নবী ফু দিলে ক্যান্সার ভালো হয়। কথা কোন ঠিক কিনা ভাইজান রে? আমার ইতিহাস এরকম কথা বলে। হযরত ইসহাক ভিতরে ইবাদত করে, বন্দেগী করে। তো চাকি অল্প দিলেই বাস, তুমি খেয়ে ফেলো। হযরত ইসহাক ভিতরে ইবাদত করে, চতুর্পার্শ্ব দিয়ে বাপজান মানুষ পানির বোতল গ্লাস এটা সেটা নিয়ে বসে রয়েছে। কেন লিগা? এইটাই জ্বরের ঔষধ, এইটাই সর্দির ঔষধ, এইটাই পেটের ব্যথার ঔষধ, এইটাই ক্যান্সারের ঔষধ। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইজান উনি যে ফু দিবে, সবাই যেহেতু এমনি বসছে, এখন যদি ভাইজান আমি নামাজ পড়ি আর সবাই আমার জন্য অপেক্ষা করে, তাহলে আমার নামাজ যা সুন্দর লিবার কত হইব? এই জন্য ছেলের বয়স জানি কত? এই যে বুঝলে গেছে, জোরে কোন কত? 10 থেকে 12। ছেলে ডাক দে কাছে আনছে, আমার কাছে আয়। ছেলে যখন কাছে আইছে, কয়েকটা কাজ দিমু, পারবি রে? হ্যাঁ আব্বা পারমু। কুন্ডা? কয়েক দরজায় দাঁড়ায় থাকবা, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। এই যে লাডি একটা আতো দিলাম, লাডি একটা আতো দিয়া দরজায় ছেলেরে বসাই দিছে। ভাইজান রে এখন যেই পানির বোতল নিয়ে আসে, ছেলের ডাক দিয়া কয় অনুমতি নাই। জোরে কোন কি নাই? অনুমতি নাই। যে আসে কয় অনুমতি নেই। ছেলে যে এত বাবার কথা মানে। একটু আগে আজকে চাইছিলাম আপনাদের সামনে বাপ মার ওয়াজ করতাম, যে লাস্টের বক্তা হয় ভাইজান জীবন যায় যায় অবস্থা হয়। কেন লেগে জানেন? আমি কোন বিষয়ে ওয়াজ করবো সবটা একটু এসে শোনার লাগে, কর্তৃপক্ষরে জিজ্ঞেস করার লাগে কোন দিয়ে ওয়াজ করবো, হিন্দা না হিন্দা না হিন্দা। একজন হিন্দা কয়, আরেকজন হিন্দা কয়, আরেকজন হিন্দা কয়, যাবো কোন দিক দিয়া? কথা কোন ঠিক কিনা? ওন যদি আলোচনা বললে যায় আরে এই বক্তা দেখা যায় একটা মুখস্থ করে আইছে, কারণ এই বক্তা তো আলোচনা করছে, এখন এটা হেঁটে শুরু করছে। কথা কোন ঠিক? এই জন্য ভাইজান চিপার মধ্যে পড়ন লাগে, জিজ্ঞাসা কিছু একটু করণ লাগে, পেঁচের মধ্যে মাঝে মধ্যে পড়ে যায়। ভাইজান যে আমার যে কথা বলতেছিলাম, ছেলের বয়স জানি কত? দরজায় দাঁড় করাইছে, যেই আসে কয় অনুমতি নাই। ছেলে যখন বাবার কথা মানে, বাবার কথা মানা মানে কার কথা মানা? মায়ের কথা মানা মানে কার কথা মানা? আল্লাহর কথা মানা। জুড়ে কোন ঠিক কিনা? মনে আছে তো এই কথাটা? মনে থাকবে তো? বাবার কথা মানা মানে, মায়ের কথা মানা মানে, মনে রাখেন কথাটা, একটু পরে ধরতেছে। ছেলে যে বাবার কথা মানে, ইতিহাস চলে গেছে আসমানে। আপনার নাম যদি সংসদে আলোচনা হয়, আপনি ফুলের 3টা মোড়া হয়ে গেছে। আর আল্লাহর আদালতে, আল্লাহর সংসদে যদি আপনার নাম চলে যায়, তাহলে আপনার কত মোড়া হওয়ার কথা? হুজুর জানি না তো এটা কেমনে কখন উঠে। হ্যাঁ উঠে। আমি যখন ওয়াজ করতেছি প্রত্যেকটা কথাই উপরে ঢুকতেছে। এই যে বৈশা রয়েছেন না, আপনার জান্নাতটা এই মুহূর্তে ফর 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 করে বড় হইতেছে। আমার আল্লাহ কই দেখলি রে ছেলেটা কেমন, কাউরে ভিতরে ঢুকতে দেয় না। দেখছো অনুগত্য কত সন্তান। ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা আছে একটু গাঢ় টাইপের, বাসাটা আমার একটু রং হয়ে গেছে, তারপরে কইলাম আর কি, বুঝেন না? একজন ফেরেশতা আছে না একটু বাঁকা বাঁকা ফেরেশতা, গাঢ় না একটু বাঁকা ফেরেশতা। তার মানে তারে কোনো ভাইজান কান্না বান্না ফিল করাইতে পারে না। এই যে বাবা যে শুয়ে রয়েছে, পায়ের পাশে একজন কান্দে, ভাইজান বুকের পাশে একজন কান্দে, মাথার পাশে একজন কান্দে, বাবা যাইও না যাইও না, কিন্তু যতই কয় যাইও না, বাবা কি তাহে নাই কেডা? এই যে কথা কয় না, কেডা লয়ে যায়? বন্ধুরে আমার, ওই ফেরেশতা আল্লাহ রে কয়, আল্লাহ তুমি ডাক দিয়া বললা সন্তান কত এতাতি সন্তান, দেখছো বাবার কথা কত সুন্দর করে মানে। আল্লাহ গো, আমারে যদি একটু অনুমতি দিতা, চেষ্টা করে দেখতাম ভিতরে ঢোকা যায় কিনা। আল্লাহ কয় পারতি না। আল্লাহ চেষ্টা করে দেখতাম পারি কিনা, অনুমতি যদি দিতা। আল্লাহ কয় যাইতে পারো, কিন্তু ঢুকতে পারতা না। আল্লাহ তুমি যদি আমার ক্ষমতা না দিতে ঢুকমু কেমনে? কত ক্ষমতা দিলাম, চেষ্টা কর। বুড়া মানুষের রূপ ধারণ করছে। জুরে কোন কার? বুড়া মানুষের রূপ ধারণ করছে। গায়ের মধ্যে জামা একটা পরছে, বাপজান পাক দিয়ে একটা বাঁধছে, মুখের মধ্যে দাড়িও সাদা, মাথার চুল সাদা, হাতের মধ্যে লাঠি একটা নিয়ে দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কয়, বাতিজা দরজা খুলো। ছেলে জানি কি কয়, এই যে ঘুমাইছে। জোরে কোন কি কি কয়? আর একটু জোরে কয়, ঘুমাইছো কে?
ছেলে কি কয় জোরে এখন কি কয়? চলে গেছে। কতক্ষণ পরে আবার আইছে, আবার এক কয় ভাতিজা শোনো শোনো শোনো, তোমার বাবা কয় অনুমতি নাই, এই জন্য তুমি আমাকে ঢুকতে দিলা না। একটা কথা খুব মনে রাখতে হবে, ভাইজান জ্ঞান দিতে নতুন নতুন জ্ঞান দেয়। কি জ্ঞান? কয় সেটা হলো অনেক সময় কিন্তু বাবা কইছে এটা কর, কিন্তু ছেলে এটার বিরুদ্ধে যখন করলো দেখা যায় এটার মধ্যে সফলতা, পরে বাবা কয় না রে তুই বুদ্ধি করে যে কামটা করছস ঠিকই করছস, ভালোই করছস। কথা কোন ঠিক কি? দুখায়া দেখ তোমার বাবা খুশি হইব। কেন লাগে জানো? তোমার বাবার লগে আমার ছোটবেলার ক্লাসমেটের সম্পর্ক ছিল, আমি অনেক দূরে তাহি, ক্লাসমেটের সম্পর্ক দুখায়া দেওয়া কি হয় ভাইজান? ছেলে জানি কি কয়, আরো জোরে এখন কি কয়? বন্ধুরে আমার চলে গেছে, অনেক দূর চলে গেছে। সূর্য যখন ডুবা ডুবা ভাব, এমন অবস্থায় ভাইজান আবার আসছে। ভাইজান হাতের মধ্যে লাঠি, এক হাতের মধ্যে লাঠি, আর এক হাত ভাইজান ধরছে এই যে পেটের মধ্যে ধরে। ভাইজান দরজায় দাঁড়াইছে, ডাক দিয়া কয় বাতিজা একটু অনুমতি দে রে বাতিজা, আমার খবর তুই জানোস না, আমি তো অনেক দূর থেকে আসছি, আমার বাড়ি অনেক দূরে, আমার ডায়রিয়া রোগ শুরু হয়েছে। ভাইজান এখন তো ডায়রিয়া কোনো রোগ হই না, এমন একটা জমানা ছিল ডায়রিয়া যদি হইতো ভাইজান, ডায়রিয়া হওয়া মানে কবরে বাড়ি ঘুমাইছে। কথা কয় না ঠিক কিনা? ঠিক কিনা বন্ধুরে আমার? এই ডাক দিয়া কয় বাতিজা পেটের অবস্থা ভালো না, পাতলা পায়খানা শুরু হয়েছে, মাথা ঘুরাইতেছে, চোখে কিছু দেখি না, এমনি তো বুড়া মানুষ, বাড়ি অনেক দূরে, যদি এইটা মারা যায় আমার কে দাফন করবে, আমার কে কবরস্থ করবে, জানাজা কে পড়বে, এখানে লাশ হয়ে পড়ে থাকবে, জানাজাও পাবো না, কবর পাবো না, গোসল পাবো না, বাতিজারে একটু অনুমতি দে, ভিতরে যদি যাইতে পারি তোর বাবা যদি একটু ফুদাই ভালো হয়ে যাবো। ভাইজান রে ছেলে জানি কি কয়? কে আসতে কইলেন কে জোরে কোন কি কয়? ডাইরেক্ট চলে গেছে উপরে, যাইয়া আল্লাহরে কয় আল্লাহ পারলাম না তো, আমি তো আগে গেছি। আচ্ছা ঠিক আছে আল্লাহ আজকে আবার অনুমতি দাও, দেখি ঢুকতে পারি কিনা। আমার আল্লাহ কয় যা, কিন্তু কাম হইতো না। বন্ধুরে আমার তারপরে আসছে, মাথার পাগড়ি বড় করছে। ভাইজান আগের দিন ছিল বুড়া, আজকে আর বুড়া না, আজকে জোয়ান হয়ে আইছে। ভাইজান পাউগুলা জমিনে, মাথাটা উপরে, লম্বা বডি নিয়ে আসছে, পাগড়িটা বড় করছে, চোখগুলা মোটা করছে, দাড়িটা বড়, চেহারাটা লম্বাটে, চোখগুলা মোটা মোটা। দরজায় দাঁড়াইছে, ছেলের দিকে তাকায় ডাক দেয় এই দরজা খোলো। ছেলে জানি কি কয়? মাশাআল্লাহ, কথা এখন মুখস্থ আছে দেখা যায়। আমার কি ছোট হুজুর মনে হয়? কোন নাম? হ্যাঁ বড় হুজুরি আছে। আমারে তুমি চিনো? হযরত ইয়াকুব আলাইহিস সালামের বয়স জানি কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। উপর দিকে আমারে চিনো? ছেলে উপর দিকে তাকাইছে, তাকায় চোখ নিজ দিকে নিয়ে গেছে। কি খবর? আমারে চিনো তুমি? আওয়াজ আর একটু বাড়ছে, আবার তাকাইছে, আমারে তুমি চিনো? কয়বার হইছে? এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম উপর দিকে তাকায়া চোখ নিজ দিকে করে কয় আপনারে 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 আপনি কি আপনি কি গতকালকে আসেন নাই? কি কয়? কথা কন নাকি? কি কয়? ও আজকে লম্বা হয়ে আইছেন, পাও লম্বা করে আইছেন, চোখ পরিবর্তন করছেন, চোখ মুড়া বাড়ানো করছেন, দাড়ি বড় করছেন, পাগড়ি বড় করছেন, গায়ের লোম পরিবর্তন করছেন, কালকে বুড়া আজকে জন, চেহারা পরিবর্তন করছেন। অসুবিধা নাই, চেহারা 500 বার পরিবর্তন করতে পারবেন, কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি একবারও পাইতেন না। আল্লাহু আকবার কয় না বাঙালি? ইমানদার থাকলে জুড়ে কো আল্লাহু আকবার। কষ্ট হয়? কষ্ট হইতেছে? আমার তো কষ্ট হইতেছে। আল্লাহ, আরো সামনে যাবো, আরো যাবো, আরো যাবো। যাক ভাইজান, এখন লাস্টে শেষ করে দিব, আর সামনে যাবো না, এখনই শেষ করে দিব ভাইজান। সামনে আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমার তো ঢাকা যাইতে হবে, গন্তব্য বহুত দূর। ভাইজান আমার যে কথা বলতেছিলাম, কয় ডাইরেক্ট চলে গেছে আল্লাহর এখানে। কি খবর? আল্লাহ ঢুকতে পারলাম না তো। আল্লাহরে কি আল্লাহ ঢুকতে পারলাম না তো, আমি তো আগেই কইছি ঢুকতে পারতি না। যাক, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই ছেলে কি পাস করছে না ফেল করছে? মাশাআল্লাহ। একটা ছেলে যখন 5 পাস করে ভাইজান, সরকারের পক্ষ থেকে একটা সার্টিফিকেট থাকে, 8 পাস করছে, 10 পাস করছে, ইন্টার পাস করছে, সরকারে একটা সার্টিফিকেট দেয় কি না? আরো জোরে কইলে খুশি হইতাম। দেয়। এই ছেলে যে আল্লাহর পরীক্ষায় পাস করছে, এর কি কোনো সার্টিফিকেট নাই? যুবক খুব মনে করবেন, খুব মনে রাখবেন মা বাবার কথা। এই যে বাপজান ছেলেটা
এই ছেলেটা ভাইজান বাবার কথা কেমনে পাশ করলো, সার্টিফিকেট কেমনে পাইলো? এত বড় সার্টিফিকেট, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট চলে আসছে। কি সার্টিফিকেট? ছেলের জন্য, এই ছেলের জন্য আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট আসছে। সার্টিফিকেটটার নাম হলো ইসরাইল। নামটা ইসরাইল, যেরকম কি ইসরা অর্থ গোলাম, ইল অর্থ আল্লাহ, ইসরাইল অর্থ আল্লাহর গোলাম। সমস্ত নবী আল্লাহর গোলাম, সমস্ত ওলি আল্লাহর গোলাম, সমস্ত ফেরেশতা আল্লাহর গোলাম। আজরাইল অর্থ আল্লাহর গোলাম, মিকা অর্থ গোলাম, ইল অর্থ আল্লাহ, মিকাইল অর্থ আল্লাহর গোলাম, ইসরাফিল অর্থ আল্লাহর গোলাম, আজরাইল অর্থ আল্লাহর গোলাম, ইসরাফিল অর্থ আল্লাহর গোলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইজান রে আমার এত বড় উপাধি পাইলো কার কথা মাইনা? ঘুমাইছে, জোরে কয় কার কথা মাইনা? ভাইজান এখন তো বাবার কথাই তিতা লাগে, মার কথাই তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? খোদা কসম করে বললাম, এমন কোন হাদিস নাই বন্ধুর পায়ের নিচে জান্নাত, মা আর অমুকের পায়ের নিচে জান্নাত, পিসাবের পায়ের নিচে জান্নাত আছে। কথা কয় না? আছে, আছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে তোর পিতার পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। জুড়ে কোন ঠিক কিনা? বন্ধুরি আমার, বাবা মা যে কত বড় সম্পদ ভাইজান। পিতা মাতা যে কত বড় সম্পদ, যার নাই সেই বুঝে। ঠিক কথা কোন ঠিক? পিতা মাতা যে কত বড় সম্পদ, খোদার কসম করে বলি, হুজুর সামনে আছেন, উলামা একরাম পাশে বসে আছেন, ভাইজান কসম করে বলি হানেস হব না, এমন কোন আলেম নাই, এমন কোন আলেমই নাই যার পক্ষে পিতা মাতার চোখের পানি নাই। পিতা মাতার কান্না ছাড়া একটা সন্তান কোনোদিন আলেম হতে পারে না, হাফেজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইজান মা যে কত বড় সম্পদ, বাবা যে কত বড় সম্পদ। আমার এই পর্যন্ত আজকে আসা, একসাথে বহুত ছাত্র ছিলাম, হাজার হাজার ছাত্র, এই পর্যন্ত চলে আসা। আমার ভাই একটা বড় মুফতি, মাওলানা মুহাদ্দিস, বক্তা এরকম নাই। জিরুত থেকে আজকে আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে। কসম খোদার বলছি, শুধুমাত্র পিতার দোয়া। বন্ধুরে আমার, আপনারা চিনার কথা, আবু ইউসুফ মাহমুদি সাহেব বাবজান মঞ্চের মধ্যে বসে দোয়া করে। আমার বাবাকে দেখলাম ভাইজান এখানে আমাকে কুলে করে নিয়ে সামনে বসছে। আরে উনি যখন মোনাজাত করতেছে, আমার বাবা, আমি ছোট মানুষ বাবজান তেমন বুঝি না, কিন্তু কথাগুলো এখনো কানে বাজছে। বাবাজান আমার হাত উঠাইয়া আল্লাহ পাকের কাছে আরাধনা করতেছেন, হাত উঠাইয়া কাঁদছে আর বলছে, আল্লাহ আল্লাহ, ছোট্ট বাচ্চাটাকে সামনে নিয়ে তোমার কাছে হাত উঠাইলাম। আমার বাতিজা যেমন বয়ান করে, তুমি তার এমন বয়ানের একটা লোক বানাই দিও রে। বন্ধুরে আমার, আল্লাহ দোয়া কবুল করছে। সারাটা বাংলাদেশে বাবজান ভ্রমণ, সারা বাংলাদেশের মধ্যে ঘোরাফেরা। ভাইজান একটা দিনে একটা দুইটা তিনটা করে বাবজান প্রোগ্রাম করতে হয়, এত কষ্ট বাবজান, কোমরের জোড়া। বাবজান রে আমার উদ্দেশ্য একটা, বাবজান রে আমার মাকসাদ একটা, জায়গা একটাই। ভাইজান বুঝতে পারলাম পিতামাতার দোয়া আর কিচ্ছু না। মা আগে এই জমিন থেকে চলে গেছে, বাবার দোয়া আজকে এই পর্যন্ত বাবজান। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বাবার কোলের মধ্যে বসলাম, বাবা কান্দে। যেই কান্নার মাধ্যমে সন্তানকে বড় বানাইছেন, আজকে সেই বাবা জমিনের মধ্যে নেই। সারা বাংলাদেশে ঘুরি, গাড়ির সামনের সিটটা বাবজান আর একজন মুরব্বীকে বসাই, বাবজান সামনে বসেন, সামনে আনাগোনা করেন, সামনে বসেন। আমার বাবাই থাকলে আজকে আমার বাবা এই সিটের মধ্যে বসত, কিন্তু না। সারা বাংলাদেশের মধ্যে ঘুরি গো, বাবার চেহারার মতো আর একটা চেহারা পাওয়া যায় না। ভাইজান মায় মারা গেছে মাত্র 19 মাস, মাত্র 1.5 বছর বয়সে মায় মারা গেছে। বাবা আর একটা বিয়ে করছেন, সৎ মা। বন্ধুরে আমার, যাদের মা আছে তোদের জন্য বলি গো, সত্য কথা বলছি, ঢাকায় বাবজান বাসা, ঢাকায় থাকি। বন্ধুরে আমার, ঢাকায় যখন চলে যায়, রাত্রে 3টা বাজে যখন কারেন্ট বেলটা চাপ দেই, ভাইজান দরজাটা খোলা হয়, ভিতরে ঢোকার পরে স্ত্রী সবার আগে পকেটের দিকে তাকায়। স্বামী কয় টাকা নিয়ে আসছে, পকেটের দিকে তাকায়। সন্তান, কলিজার টুকরা সন্তানগুলা বাবজান ঘুম থেকে উঠে আমার হাতের দিকে তাকায়, বাবা কয়টা মিষ্টি নিয়ে আসছে। কসম করে বলি বাবজান, একটা সৎ মা আছে গো। আমি দেখছি মা ঘরের ভিতরে যাওয়ার পরে পকেটের দিকে তাকায় না, হাতের দিকে তাকায় না, দুইটা চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়। বাবা তোমার চেহারা আজকে মলিন কেন, আজকে কি কিছু খাও না? বাবজান ঢাকা থেকে এই পর্যন্ত আসা, স্ত্রী সর্বোচ্চ একটা ফোন দেয়, বাবজান রে আমার আসল মা নাই, সৎ মা, তারপরেও
ঢাকা থেকে এই পর্যন্ত আসতে 10 থেকে 12টা ফোন পাওয়া যায়। আজকে বাবা কই যাবি, আজকে কোন এলাকায় যাবি রে, এমন বারবার প্রশ্ন করে। ভাইজান মনের মধ্যে উদয় হয়, কলিজার টুকরা মারে হারাইছি, যেই মায়ে 10 মাস 10 দিন পেটে রাখছে, এই মারে পাইলাম না, সেই মারে হারাইছি। আমার সৎ মাই যেহেতু এত খোঁজ খবর নাই, এতবার ফোন করে, এত খোঁজ খবর নেই, একটু বেতা হইলেই চোখে দিয়ে দেখা যায় পানি জর্জর করে পড়ে, আর মান্নত করে, এটা কত কিছু করে। আরে যেই মাই 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করছে, জানি না সন্তানের বেতা হইলে ওই মাই জানি কেমন করে। এই জন্য ভাবতেন তোমাদের পায়ে ধরে বলে যায়, যাদের কলিজার টুকরা মাটা আজকে বাসায় আছে, না রে বাবা না, অনুরোধ করে বলি ভাবতেন এই মায় যদি আজকে চলে যায়, যতদিন পর্যন্ত হায়াত পাইবা দেখবা এই জমিনের মধ্যে তোমার আপন কেউ না। শ্বশুর বাড়ি ভাবতেন তোমার পকেট গরম, শ্বশুর গরম, পকেট গরম, শাশুড়ি গরম। মন্দ কথা বলছি না ভাবজান, কাউকে আক্রমণ না, কিন্তু ভাইজান পকেট খালি তো ভাবজান দেখবা সব খালি, সব খালি, সব খালি। কিন্তু ভাইজান এমন একটা জায়গা মা বাবা, পকেট যদি খালি হয় সবাই আসবে তোমার পকেট থেকে নেওয়ার জন্য। বাবা মার কাছে যাইবা দেখবা তোমার বাবা মা তোমার পকেটে দেওয়ার জন্য আসে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার কি ওয়াজ করবো, হযরতে ইয়াকুব আলাইহিস সালামে বাপজান চলে যাই সেখানে, বাবার দোয়া, বাবার কথা মানার কারণে বাপজান আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট চলে আসছে। সার্টিফিকেট বাপজান নামটা হলো বাপজান ইসরাইল, আল্লাহর গোলাম সার্টিফিকেট পাইছে। তার ঘর থেকে যত সন্তান তাদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল মানে তার ঘর থেকে যত সন্তানাদি জমিনে আসছে। ওই নবীর ঘর থেকে হযরত মুসা আলাইহিস সালাম, ওই নবীর বংশ থেকে ঈসা আলাইহিস সালাম, ওই নবীর বংশ থেকে দাউদ আলাইহিস সালাম, ওই নবীর বংশ থেকে সুলাইমান। এক কথায় লক্ষাধিক পয়গম্বর নবী এই বংশের মধ্যেই আসছে। বন্ধুরে আমার যেই কথা আপনাদের সামনে বলতে চাই, মুসা আলাইহিস সালাম এইদিকে, ঈসা আলাইহিস সালাম এইদিকে। মজার কথা, মুসা আলাইহিস সালাম যখন জমিন থেকে চলে গেলেন, মুসা আলাইহিস সালামের নবুয়তি শেষ, নবী শেষ, নবুয়তি শেষ, কিতাব শেষ, ধর্ম শেষ। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, নবী শেষ, নবুয়তি শেষ, কিতাব শেষ, ধর্ম শেষ। মজার কথা, আমার নবীজি প্রত্যেকটা নবীর বেলায় একই ব্যাপার, নবী শেষ, নবুয়তি শেষ, কিতাব শেষ, ধর্ম শেষ। কিন্তু আমার নবীজি জমিন থেকে চলে গেছেন আজকে কত বছর? 1434 বছর হইল। কি মনে করছেন আমাদের নবী চলে গেছেন, উনার নবুয়তি শেষ? আসতে বললেন যে জুড়ে বলতে হবে, কথা বলেন শেষ, কিতাব শেষ, ধর্ম শেষ। পেশটা কোন জায়গায়? এই দিক দিয়ে নবী শেষ, কিতাব শেষ, ধর্ম শেষ। এই দিক দিয়ে নবী যদি চলে গেলেন কত 1434 বছর করতে, কোরআন কি পরিবর্তন হয়ে গেছে? কি মনে করছেন পরিবর্তন হয়ে গেছে? নাস্তিকদের মন খারাপ, নাস্তিক পাড়ায় আগুন লাগছে, ইহুদি খ্রিস্টানদের মাথা নষ্ট। ব্যাপার কি? আমাদের নবী শেষ, নবুয়তি শেষ, কিতাব শেষ, ধর্ম শেষ। এই লোকটা চলে গেল জমিন থেকে 1400 বছর উপরে হয়ে গেল, এরপরেও কিতাবের নকটাই পরিবর্তন হয় না। কারণটা কোন জায়গায়? কারণ তো আছে, কথা কই না আছে? একটু আওয়াজটা জুড়ে দিতে হবে। একটু পরিসংখ্যান আপনাদের বলি। যেদিন আমার নবীজি জমিন থেকে চলে গেছিলেন, যেদিন আমার নবীজি জমিনতে চলে গেছিলেন, সেদিন এই কোরআনের মধ্যে 30টা পারা ছিল। কালিহর কান্দা মানুষদেরকে জানতে চায়, সেদিন আমার কোরআনে, এই কোরআনে 30টা পারা ছিল। আজকেও কি সেই কোরআনে 30টা পারা আছে? আর একটু জোরে বললে ভালো, আছে? আর একটু আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। সেদিন কোরআনের মধ্যে 114টা সূরা ছিল। আজকেও কি সেই সূরাগুলা কোরআনে আছে? ভাবছেন সেদিন এই কোরআনে 7টা মঞ্জিল ছিল। আজকেও কি সেই মঞ্জিলগুলা কোরআনে আছে? জুড়ে কোন আছে? সেদিন এই কোরআনে 70টা ওয়াকফে লাজেম ছিল। আজকেও কি সেই ওয়াকফগুলো এভাবেই আছে? সেদিন এই কোরআনে 1770টা মত ছিল। কি বলেন, সেই মতগুলা কি পরিবর্তন হয়ে গেছে? কথা বলতে হবে, কোন পরিবর্তন হয়ে গেছে? ভাবছেন সেদিন এই কোরআনের মধ্যে 6666টা আয়াত ছিল। আজকে কি সেই আয়াতগুলো আছে? সেদিন এই কোরআনের মধ্যে 74250টা বাক্য ছিল। আজকে কি সেই বাক্যগুলা কোরআনে আছে? ভাবছেন সেদিন এই কোরআনের মধ্যে ভাবছেন 88টা মক্কি সূরা ছিল, 28টা মদনী সূরা ছিল। বলেন তো আওয়াজ করে, এখনো কি সেই সূরাগুলা এভাবেই আছে? সেদিন এই কোরআনের মধ্যে 3,22,671টা অক্ষর ছিল। বলেন তো সেই অক্ষরগুলো কি আজকে এভাবেই আছে?
সেদিন এই কোরআনে 1,05,680টা নক্তা ছিল। জবান খুলে বলেন এখনো কি নক্তাগুলো আছে? সেদিন এই কোরআনে 93,729টা হরকত ছিল। আজকে কি সে হরকতগুলো এইভাবেই আছে? সেদিন এই কোরআনে 45,843টা জবর ছিল। সেদিন এই কোরআনে 3,957টা জের ছিল। সেদিন এই কোরআনে 8,804টা পেশ ছিল। বলেন তো জের জবর পেশগুলো কি আজকেও এভাবেই আছে? কিয়ামত পর্যন্ত কোরআনটা বুকটান করে এভাবেই দাঁড়ায় থাকবে, এভাবেই দাঁড়ায় থাকবে। কোন নাস্তিক আর মুরতাদ আর বেঈমান আর কোন কুলাঙ্গার বাপজান কোরআনের একটা নক্তা এদিক সেদিক করতে পারবে না, পারবে না, পারবে না। জুড়ে কোন ঠিক কিনা? নাস্তিক পারে আগুন লাগছে, ব্যাপার কি? সব পরিবর্তন হয়, এটা যে হয় না দোস্ত। এটার পরিবর্তনের জন্য বহুত চেষ্টা করছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক রাষ্ট্র, এখনো করছে। এটাই বলছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক রাষ্ট্র। ব্রিটেনরা চালায়, ইংল্যান্ডরা, ব্রিটিশরা চালায় এই দেশটাকে, ইংরেজরা চালায়। দুই বন্ধু আসছে ইংল্যান্ড থেকে এই বাংলার জমিনে। বাংলা তো তখন হয় নাই এই ভারত মহাদেশে। এক বন্ধু তো ভাইজান কয়েকদিন পরে মুসলমানের সাথে দেখা হয়েছে, তো উনি মুসলমান হয়ে গেছে। আরেক বন্ধু যে ছিল, হ্যাঁ সরকারের চাকরি দিল, তোর চাকরি হলো কোরআন পুরানোর চাকরি। কিছুদিন পরে এই বন্ধুর লগে দেখা হয়েছে। কিরে দোস্ত তোর অফিস কই? আমার অফিস তো যাই নাই না। চল আজকে তোর অফিসে নাস্তা খামো। এই যে মায়ের ফোন আয়া করছে। আল্লাহ রে, এটাই সিস্টেম, এটাই মা। এত রাত পরে কে ফোন দিবে? জানি উনি ফোন দিবে। ওই বন্ধুটা ভাইজান রে আমার, চল আজকে তোর এখানে নাস্তা করবো। মুসলমানরা বলতেছে চল। যাওয়ার পরে তো ভিতরে তালা খুলছে, তো জায়গায় দেখে বিরাট বড় ছায়ের স্তূপ। স্তূপ চিনেন তো? কথা কয় না? চিনেন তো? এটার কি কয়? আচ্ছা টিহি। বিরাট বড় একটা ছায়ের স্তূপ কয়। কিরে দোস্ত এটা কে স্তূপ রে? এটা পাহাড়ের মতো করে রাখছস? করে দোস্ত আমার চাকরি কি জানোস? কি চাকরি? কোরআন, মুসলমানদের কোরআন সব পুরে শেষ করে দিলাম। আমার চাকরি হলো কোরআন পুরানোর চাকরি। যা ছাই দেখতেছ সবগুলা কোরআন পুরানোর ছাই। আহা, যার ভিতরে বাপজান এই সরিষার দানা পরিমাণ ইমান আছে, মুখে দাড়ি না থাকতে পারে, মাথায় টুপি না থাকতে পারে, ভাইজান লম্বা জামা না থাকতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে বাপজান কেউ আঙ্গুল উঠাবে, আঙ্গুল সোজা থাকতে দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কলে যাই তো আগুন লেগে গেছে, কিন্তু যদি ধৈরালায় তাহলে তো সমাধান না। দোস্ত আরো কি আছে? পুরাবি কহে আছে। টান দিয়ে তো ভাইজান শত শত কপি দেখাই দিই। মুসলমানরা হাতে ধরছে, দোস্ত চল আজকে আরেক জায়গায় নাস্তা খাবো, চল। চল। সামনে যাইতেছে যাওয়ার পরে আইসে মাদ্রাসায়। হুজুর আপনার এখানে কি হাফেজ বাচ্চা কাচ্চা আছে? গো আছে। পুরা কোন শিব মুখস্থ বাড়ি এমন আছে? আছে। একটা ডাক দিছে, একটা সামনে আসছে। ইংরেজরাই নে বইছে, মুসলমানরাই নে বইছে, হুজুরই নে বইছে, ছেলেরা সামনে বসাইছে। মুসলমানরা ডাক দেয়া কয়, মুসলমানের সামনে একটা কোরআন, ইংরেজের সামনে একটা ধুয়ে দিছে। হেরা ইংরেজি লিখিছে, আবার কোন শিব পড়তে নেই। কিন্তু হেরা তো বাংলাতে পড়ে, বুঝে না, ইংরেজিতে পড়ে। আরবি কোরআন শরীফের মজা তো জীবনে শুনে নাই। হুজুর সামনে বইছে, মুসলমানরা ছেলেটাই না বইছে ভাইজান। সকাল 8টা বাজে পড়তে শুরু করছে। বন্ধুরে আমার কিতাবের মধ্যে আসছে, সন্তান কোরআন তেলাওয়াত বাপজান সেই দিন করতেছে। প্রথম নাম্বার পারা শেষ করছে, 2 নাম্বার 3 নাম্বার পারা শেষ করছে। ভাইজান পড়তে 10টা পারা শেষ হয়ে গেছে। 10:30 বাজে সন্তানটা ক্ষীণ ছোট্ট আওয়াজে উস্তাদজির চেহারার দিকে তাকাইছে। হুজুর প্রস্রাবের হাজার, মেহেরবানি করে একটু অনুমতি দিলে আমি প্রস্রাব করতে যাইতাম। আমার উস্তাদজি ডাক দিয়ে কই, রে বাবা যাইতে পারো? 1 মিনিটে যাবা, 2 মিনিটে প্রস্রাব শেষ করে, আবার 2 মিনিটে ওযু করে আর 1 মিনিটে চলে আসবা। মোট তোমার সময় দিলাম 6 মিনিট। সন্তানটা বাপজান যে আস্তে করে চলে গেছে। 5 থেকে 6 মিনিটের পরে সন্তানটা বাপজান ওযু করে আবার সামনে বসে গেছে। হুজুর আমার ওযু ইস্তেঞ্জা শেষ হইছে, বাপজান পড়তে শুরু কর। ভাইজান সেদিন ওই বাচ্চাটা 11 থেকে আবার পড়তে শুরু করছে।
11 নাম্বার পারা শেষ করছে, 12, 13, 14 শেষ করলো। পড়তে 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 বাপজান জোহরের নামাজের রক্ত হয়ে গেছে। যেই মাত্র জোহরের রক্ত হয়ে গেছে গো, মুয়াজ্জিনে ভাইজান মাইকের মধ্যে আল্লাহু আকবার বলে আজান দিয়া দিছে। আল্লাহু আকবার। উস্তাদজি ডাক দিয়ে কই, বাবা পড়া বন্ধ কর। কয় পারা হইছে? হুজুর আমার 20 পারা শেষ হয়ে গেছে। তেলাওয়াত বন্ধ কর, এই মুহূর্তে যা ওযু ইস্তেনজা কর, নামাজ আদায় কর। নামাজ শেষ করার পরে হালকা খানাফিনা করবি, মেহমান বসে থাকবি, বাকি পড়া শেষ করতে হবে। মেহমান আমাদের সামনে আছেন, দ্রুত খানাফিনা শেষ করে আবার সামনে চলে আসবে। ওই সন্তানটা বন্ধু ভাইজান নামাজ শেষ করে হালকা খানাফিনা করে ওযু ইস্তেনজা করে আবার সামনে হাজির হয়ে গেছে। উস্তাদজি এখানে বসা, ইংরেজ বাপজান মুসলমান সহ এখানে বসা। বন্ধুরে ওই বাচ্চাটা সেদিন আবার পড়তে শুরু করছে 21 থেকে। বন্ধুরা আমার পড়তে 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 29টা পারা সেদিন শেষ হয়ে গেছে গো। 30 নাম্বার পাড়ায় যখন সন্তানটা চলে গেছে, ভাইজান যতই তিলাওয়াত করতেছে করতেছে, ইংরেজের চোখগুলা বাপজান আগে ছিল অন্যরকম, মাথার চুল ছিল অন্যরকম, চেহারাটা ছিল অন্যরকম। কারণ তখন তো সে মুসলমানের শত্রু, কোরআন সারা জীবন পুরাইছে, কোরআনের শত্রু হয়ে আসছে। ভাইজান আসছে তো আরো কিছু কোরআন শরীফ নেওয়ার জন্য, একটু তেলেসমতি বোঝার জন্য এখানে বসছে। বন্ধুরে আমার 30 নাম্বার পাড়া যখন বাপজান ছেলে চলে গেছে, সেদিন ভাইজান ইংরেজের চেহারাটা বন্ধু পরিবর্তন, ভাইজান পরিবর্তন। উস্তাদজি ডাক দিয়া কই সামনে চলো সামনে চলো। ভাইজান ছেলেটা পড়তে পড়তে ভাইজান সূরা ইখলাসে চলে গেছে। উস্তাদজি 3 আঙ্গুল দেখাইছে, কই সূরাটা 3 বার পর। ভাইজান ছেলেটা এই দিন সূরা ইখলাস 3 বার পড়ে গো। শেষ করে ভাইজান সূরাতুল ফালাক ধরছে, সূরাতুল ফালাক শেষ হইছে। ভাইজান ধরলো সূরাতুন নাস, সূরা নাস পড়ে সাদাকাল্লাহ বলে ভাইজান রে আমার তেলাওয়াত বন্ধ করছে। এদিকে ভাইজান মুসলমানটা ইংরেজের চেহারার দিকে তাকায় দেখে চেহারাটা ভাবজান অন্যরকম রূপ ধারণ করছে। এই 2টা চক্ষু থেকে জ্বর জ্বর করে পানি পড়তেছে। ইংরেজের 2টা চক্ষু থেকে গো জ্বর জ্বর করে পানি পড়ে গো, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে গো। তেলাওয়াত যখন শেষ, ইংরেজটা ভাইজান লাফ দিয়া দাঁড়াইয়া এই ছেলেটাকে ভাইজান জড়াইয়া ধরছে, বুকের সাথে ভাইজান বুকটা লাগাইয়া ছেলেটার 2টা গালের মধ্যে বাপজান জোরে জোরে চুমা খায় আর ডাক দিয়া কয়, বাবা তেলাওয়াত বন্ধ করিস না রে, তেলাওয়াত বন্ধ করিস না। এই তেলাওয়াত সাধারণ কোন তেলাওয়াত না, এই তেলাওয়াত আমার কলিজার মধ্যে আঘাত করছে, আমার কলিজাটা টুকরা টুকরা করে দিছে। এই তেলাওয়াত বন্ধ করার না, তেলাওয়াত বন্ধ করিস না, সামনে আগায়া যা। আর ডাক দিয়া কয়, হে মুসলমান বন্ধু, তুমি আমার কঠিন বন্ধু ছিলা, এতদিন পরে তুমি আমাকে কোরআনের সামনে কেন হাজির করলা, আমাকে তুমি আগে কেন সামনে হাজির করলা না? বন্ধুরে তোমার কাছে একটা দাবি জানাইতে চাই, আমি ইংল্যান্ড থেকে আসছি, চাকরি নিছিলাম, কোরআন পুরানোর চাকরি নিছিলাম। আর তুমি ইংল্যান্ডে চলে যাও, আমার মায়ের ডাক দিয়া কও, আমার বাবারে ডাক দিয়া কও, আমার স্ত্রীকে ডাক দিয়া কও, সন্তানরে ভারত মহাদেশে পাঠাইছিলা কোরআন শরীফ পড়তে, তোমার এই ছেলেটা এই 2 হাতে হাজার হাজার কপি পুরাইছে, পুরাইতে পুরাইতে বড় ছাই বানাইছে, স্তূপ বানাইছে। এই ছেলেটা কোরআনের ভিতরে কি আছে কোনোদিন চিন্তা ভাবনাও করে নাই। আজকে এই কোরআনটা তোমার ছেলেকে এমন ভাবে গ্রাস করছে, এমন ভাবে ধরছে, এমন ভাবে গ্রাস করছে, ওই ছেলেটা তোমার, ওই কোরআনটা তোমার ছেলের কলিজাটাকে তার হাত পর্যন্ত নিয়ে গেছে। এই কোরআন তোমার ছেলের কলিজার ভিতরে ঢুকিয়া এই ছেলের পরিবর্তন, কোরআন কলিজা পরিবর্তন করিয়া এই ছেলেটাকে ডাইরেক্ট মুসলিম বানাইয়া জান্নাতের সার্টিফিকেট তোমার ছেলের হাতে উঠাইয়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআনটা বললাম তো চলে যাওয়ার জন্য আসে নাই, কোরআন চলে যাওয়ার জন্য আসে নাই। জমিন যেই পর্যন্ত থাকবে, পাহাড় যেই পর্যন্ত থাকবে, আসমান যেই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত কোরআন থাকবেই থাকবেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই মাহফিলটা সেই তাফসিল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন, এই মাহফিলটা কি প্রত্যেক বছর হয়? কথা কয় না,
এই মাহফিল, এই তাফসিল কোরআন মাহফিল আপনাদের এখানে প্রত্যেক বছর হয়? কথা কন, হয় কি হয় না? হয়। মুরব্বীরা তো কথা কয় না, যুবক কথা কস নাকি? হয় কি? হয়। এই মাহফিলটা কি প্রত্যেক বছর হোক? তোমরা কি চাও? আসতে কইলা যায়? সবাই চান। কই ইমাম সাহেব কই, মামা কই, একটু এদিকে আসতে ভালো হইতো। লোকগুলা মাহফিল চাই, তারা একটু দেখুক, যারা আজকে ওয়াজ মাহফিল দিছেন, যাদের নেতৃত্ব আজকে ওয়াজ মাহফিলটা হয়েছে। যদি আপনারা আসতেন, আপনারা এদিকে আসেন। কই মামা একটু এদিকে আসেন, মানুষগুলা আপনাদেরকে একটু তাসাল্লি দেই, যেহেতু এত কষ্ট করে মাহফিলটা সাজাইছেন, রাত্রির 1টা বেজে গেছে, আপনারা তো সাকসেস আলহামদুলিল্লাহ। আর একটু আগে দিলে একটু ভালো লাগতো, ঠিক না? আচ্ছা, যেই লোকগুলা মাছ বিক্রি করে এদেরকে আপনারা কি কন? দেখবেন জালবেডার সামনে বিভিন্ন কোয়ালিটির মাছ নিয়ে বসে থাকে, ঠিক? এনে একটা বাগা দিছে, এনে একটা বাগা রাখছে, এখানে 5-7টা বাগা দিয়ে বসে থাকে। আমি ভাইজান দেখবেন মাছের উপর কিন্তু মাছিও বসে। কি কথা কোন, ঠিক কিনা? এনে যে একটা বাগা দিছে, এত পরিমাণ মাছি, মাছ দেখা যায় না, এত মাছি। আর এনে একটা বাগা দিছে, মাছি কম, অল্প 2-1টা। জ্ঞানীদের কাছে জানতে চাই, যেই মাছটাতে মাছি বেশি এই মাছটার দাম বেশি, নাকি যেটাতে মাছি কম এটার দাম বেশি? এন্দে উত্তর দিল, ওইদিকে কথা কইল না, জোরে কন, কোনটার দাম বেশি? মাছি কম দামে। আর জোরে কন, মাছি কম দামে আর মাছি বেশি কেন? পচা। কথা কন, ঠিক কিনা? মাছি বেশি দামে কম, কারণ হইল পচা। আর মাছি কম দামে বেশি, কারণ কি? তাজা। কথা কন, ঠিক কিনা? মাছি কম দামে বেশি, কারণ হইল তাজা। আর মাছি বেশি দামে কম, কারণ হইল পচা। জ্ঞানীরা খুব ইশারাতে কথা বুঝবেন। মাছি বেশি, দাম নাই, কারণ হইল পচা। তদ্রুপ যাত্রার প্যান্ডেল দাও কি? মানুষ বেশি। এই যে একটু আগে কইছেন মাছি বেশি দামে কম, কারণ হইল পচা। যাত্রার প্যান্ডেলটা, গানের প্যান্ডেলটা, গুনাহের প্যান্ডেলটাও মানুষ বেশি, কারণ কি? দাম নাই, কারণ হইল পচা। কথা কন, ঠিক কিনা? আর মাছি কম, দাম বেশি, কারণ হইল তাজা। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল, মানুষ কম হতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, তোমার আমার মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে জায়গাটা কোটি কোটি গুণ দামে বেশি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইমানদার আওয়াজ হয় না? আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইজান যে আমার ইচ্ছা করলেই আসা যায়। কি মনে করছেন আপনাদের এলাকায় কি আর মানুষ নাই? বাজারে কি ঘোরাফেরা করতেছে না? ইচ্ছা করলেই আসতে পারতো না। অনেকেই আছে ভাইজান সিগারেট খাইতেছে, কথা কথা, অনেকেই সুরট খাইতেছে, অনেকেই বিড়ি টানতেছে, অনেকেই দোকানের সামনে বসে রয়েছে। ভাইজান কয় ও আসতো, বাহির থেকে শোনা যায়। ভাইজান নানা রকম অজুহাত দেয়, চেষ্টা করে আসতো, কিন্তু আসতে পারবে না। কেন আসতে পারবে না? এটারও একটা কারণ আছে। কারণটা আপনাদের সামনে একটু খুইলা বলি। বলেন তো, আপনাদের এই পুরো থানার থেকে 2টা জায়গা আছে দেশের মধ্যে দামি। একটা হলো দুনিয়াবি হিসাবে দামি, আর একটা আখেরাত হিসাবে দামি। দুনিয়ার হিসাবে সবচাইতে দামি জায়গাটার নাম হলো সংসদ ভবন। কথা কন না কে? আর আখেরাত হিসাবে সবচাইতে দামি জায়গাটা হলো মাদ্রাসা, মসজিদ আর ওয়াজের মাহফিল। কথা কন, ঠিক কিনা? সংসদ ভবন দুনিয়া হিসাবে দামি। দামি জায়গার সিস্টেম কি? আসন সংখ্যা সীমিত হয়। কথা বলেন, ঠিক না? সংসদ ভবন দামি জায়গা, এই জন্য আসন সংখ্যা সীমিত। আপনাদের পুরা থানা থেকে মাত্র ঢুকছে কয়জন? 1জন। কারণ দামি জায়গা, আসন সংখ্যা সীমিত, ইচ্ছা করলে যাওয়া যায় না। জনগণ যারে ভোট দেয়, জনগণ যারে পছন্দ করে, জনগণ যার হাতে টিকিট উঠায় দেয়, সেই লোকটাই ঢুকতে পারে। আওয়াজ একটু জোরে কোন, ঠিক কিনা? ভাইজান রে আমার, তাইলে সেই সংসদ ভবন দামি জায়গা, টিকিট ছাড়া যাওয়া যায় না। টিকিটের মালিক জনগণ। আমার আল্লাহ কোন সংসদ দামি জায়গা, টিকিট ছাড়া যাওয়া যায় না, টিকিটের মালিক জনগণ। ওয়াজ মাহফিলটা দামি, আমার কাছে দামি, আমার কাছে দামি, আমার কাছে দামি, তোমাদের কাছে দামি জায়গা, টিকিট ছাড়া যাওয়া যায় না। এই জায়গাটা তো আমার কাছে দামি, তাহলে আমার কাছে দামি জায়গার মধ্যে তুমি ঢুকবা কিভাবে? কল্পনা করো, টিকিট ছাড়া। এই জায়গার টিকিট জনগণের হাতে, এই জায়গার মধ্যে ঢোকার টিকিট কার হাতে? ইমানদারদের হাতে দুর্বল হয়ে গেছে। জোরে কোন, কার হাতে? সংসদের টিকিট জনগণের হাতে, ওয়াজ মাহফিলের টিকিট কার হাতে? ইমানদার। তার জোরে কোন,
ঠান্ডা চা এগুলো আমি গলা ধরে না, গরম চা দিও, খুব হিট চা দিও, যেটা গলা কামড়ে ধরে। এই জায়গার টিকিট মানুষের হাতে, এই জায়গার টিকিট আল্লাহর কাছে, আল্লাহর হাতে। ভাইজান রে আমার, যেমন মানুষের টিকিট না দিলে ঢুকতে পারে না, আমার আল্লাহ পাক তো টিকিট না দিলে ঢোকার কথা না। বাপজান রে আমার, যারা ঢুকবে প্রত্যেককে বাপজান আমার আল্লাহ পাককে মনোনীত করতে হবে, পছন্দ করতে হবে, সেই না বাপজান ওয়াজ মাহফিলে ঢুকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে আসতে পারত না, টিকিট ছাড়া ঢুকতে পারত না, রাস্তা দিয়ে ঘোরাফেরা করতা। কপাল খারাপ, কপাল পুষে পাশে ওয়াজ মাহফিল হয়, অথচ টিকিট একটা সংগ্রহ করতে পারে নাই। আহা, সম্মানিত সুধী, খুব বুঝবেন। সংসদ ভবন দামি জায়গা, দামি জায়গার সিস্টেম কি? এই এই একটা থাপ্পড় দিন উঠলি, ঢাকার থেকে আসছি, কোমরটা বাঁকা হয়ে গেছে আসতে আসতে। কি কন? না আসতেই পারতাম, কোমরটা বাঁকা হয়ে গেছে আসতে আসতে, এত দূর। আর তুমি এনতে আইসা যাই বাগা, সাবধান, ঢুকা যাবে, যাওয়া যাবে না, ঠিক কিনা? সম্মানিত সুধী, সংসদ ভবন দামি জায়গা, দামি জায়গার সিস্টেম কি? চতুর্পার্শ্ব দিয়ে পাহারা। ইমানদার জোরে কোন ঠিক কিনা? কার কাছে দামি? যাদের কাছে দামি তারা পাহারার সিস্টেম করছে। সংসদ দামি কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। দামি কার কাছে? এমপির কাছে। দামি কার কাছে? মন্ত্রীর কাছে। যার কাছে দামি তারা পাহারার সিস্টেম করছে, তাদের ফৌজ দিয়া, তাদের মিলিটারি দিয়া, তাদের আর্মি বাহিনী, র্যাব বাহিনী আর পুলিশ বাহিনী দিয়া। সংসদ ভবন তাদের কাছে দামি, তারা পাহারার সিস্টেম করছে। আল্লাহ কই ওয়াজটা আমার কাছে দামি, মাহফিলটা আমার কাছে দামি। যেহেতু তাদের কাছে দামি জায়গা, তারা পাহারার সিস্টেম করছে, ওয়াজ মাহফিল আল্লাহর কাছে দামি জায়গা, তাইলে পাহারার সিস্টেম করবে কে? আর একটু জোরে করলে বললে খুশি হইতাম, জোরে কোন কে? আল্লাহ। এই জন্য বাপজান হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ বলছেন ওয়াজ মাহফিল আমার কাছে দামি জায়গা। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা চলবে, হাফফাত আলাইহিমুল মালাইকা, হাফফাত আলাইহিমুল মালাইকা, এতক্ষণ পর্যন্ত ফেরেশতা চতুর্পার্শ্ব দিয়া পাহারাদারি করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইজা সম্মানিত সুধী, আল্লাহ বেরা, আপনাদের কষ্ট হয়? যদি এখন কষ্ট হচ্ছে আপনাদের, আসেন বন্ধুরে আমার, এই যে জায়গাটা আমরা বসছি, এটার যে দাম কত, আরে কত দাম। একটা হাদিসের ছোট্ট একটা টুকরা আপনাদের শোনাই। একদিন নবী আলাইহিস সালামের পালা ছিল আম্মাজান আয়েশার ঘরে। 11 জন 9 জন স্ত্রী তো একসাথে পালা ছিল আম্মাজান আয়েশার ঘরে। নবী আলাইহিস সালাম গেছেন আয়েশার ঘরে, যাওয়ার পরে তো দেখেন তার রান্না বান্না হয় না, অনেক দেরি। আয়েশা রান্না কদ্দূর? হুজুর এই তো প্রায় হয়ে গেছে। আসলে রান্না অনেক দূরা। নবী আলাইহিস সালাম খাটে বসছেন, ভাইজান উনি খুব তাড়াহুড়া করতেছেন, কিন্তু আগুনে কি কোনো তাড়াহুড়া বুঝে নাকি? কথা কয় না তো, আগুন কি তাড়াহুড়া বুঝে নাকি? না, আগুন তো তাড়াহুড়া বুঝে না। উনি খুব তাড়াহুড়া করতেছেন, নবীজি বুঝছেন তার খুব তাড়াহুড়া, এই জন্য তিনি আস্তে করে দরজাটা ফাঁক করে ঘর থেকে বের হয়ে গেছেন। ভাইজান কতক্ষণ পরে ওনার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভাইজান পালা হইল আম্মাজান আয়েশার পালা। আগে অপেক্ষা করছেন নবীজি, এবার অপেক্ষা করছেন আম্মাজান আয়েশা। ভাইজান এবার তো অল্প বয়সের মানুষ, তো অপেক্ষা করতে করতে কতক্ষণ পর চোখে ঘুম চলে আসছে, ঘুমায় গেছে। ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে আমার নবীজি দূরে কোথাও গেছে না, অন্য কোনো স্ত্রী ঘরে গেছে না, স্বপ্নে দেখতেছেন উনি মসজিদে গেছেন। ইমানদার থাকলে জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান রে আমার, আবার স্বপ্নে দেখছেন নবীজি মসজিদে কোরআন থেকে তাফসির করতেছেন। আবার স্বপ্নে দেখলেন তো সাহাবারা ঠিক সামনে এইভাবে বসা। আবার স্বপ্নে দেখলেন একটা মেঘমালা ওনাদের বেষ্টন করে আছে। আবার সেই স্বপ্নে দেখতেছেন হলো মেঘমালা থেকে বৃষ্টি টকটক করে পড়ছে। আম্মাজান ভাবতেছেন এ যাবৎ পর্যন্ত যেই কয়টা স্বপ্ন দেখছি, আমার একটা স্বপ্ন তো মিথ্যা হয় নাই, আজকে স্বপ্ন তো মিথ্যা হওয়ার কথা না। যদি বাস্তবে বৃষ্টি পড়তেই থাকে, উনি আসতে বিলম্ব হবে, লেট হবে, আমার তো খানা খেতে দেরি হবে, এই জন্য একটা বুরকা গায়ের মধ্যে জড়ায়া ছাতা একটা হাতে নিয়ে বেরিয়ে গেছেন। ভাইজান যে আমার গেছেন যে বের হইয়া, মসজিদ তো খুব কাছে কাছেই, গেছেন যে এই যে স্বপ্নে দেখছিলেন নবীজি মসজিদে, বাস্তবে যায় দেখেন ঠিকই আমার নবীজি মসজিদে বসা। ইমানদার জোরে কোন আল্লাহু আকবার। স্বপ্নে যে দেখছিলেন নবীজি তাফসির করছেন, বাস্তবে যায় দেখেন ঠিকই নবীজি তাফসির করছেন। স্বপ্নে দেখছিলেন যে সাহাবারা বসা, বাস্তবে যায় দেখেন ঠিকই সাহাবারার সামনে বসা। স্বপ্নে দেখতেন যে একটা মেঘমালা উপরে আছে, বাস্তবে যায় দেখেন ঠিকই মেঘমালা আছে। স্বপ্নে দেখতেন যে বৃষ্টি পড়তেছে, বাস্তবে তো যাইয়া দেখে বৃষ্টি।
মাথাই খারাপ হয়ে গেছে, চেহারাটা মলিন করে বাসায় চলে গেছেন। কিছুক্ষণ পর নবীজি বাসায় গেছেন, যা ডাকতেছেন, আয়সা, কথা কয় না, আয়সা, আওয়াজ নেই, আয়সা, আয়সা রে। এযাবৎ পর্যন্ত আমি পয়গম্বর ইসলাম প্রচার কাজের জন্য যখন বাহিরে গেলাম, যখনই আমি তোমার বাসায় সামনে আয়সা দাঁড়ায় ডাক দিলাম, একটা ডাকের বেশি তোমাকে দিতে হয় না। আজকে একটা না, দুইটা না, তিনটা ডাক দিলাম। আমি পয়গম্বরের ডাকের উত্তর তুমি দিলা না, কারণটা কোন জায়গায় একটু খুলে বলো। আম্মাজান আয়েশা বাপজান কান্না বিচলিত কণ্ঠে চক্ষু থেকে গড়ায় গড়ায় পানি ছাড়ে আর কান্দে আর কয়, গো গো নবীজি, কেমনে উত্তর দিব গো? আয়েশার জিন্দেগির সব আমল নষ্ট হয়ে গেছে। এই আয়েশার ইমানদার থাকতে পারে নাই, আমল মরে গেছে, কলব মরে গেছে। কেন রে আয়েশা, কেন এই কথা বললা? নবীজি, এযাবৎ পর্যন্ত আপনার আয়েশা যতগুলা স্বপ্ন দেখেছে, একটা স্বপ্ন মিথ্যা হয় নাই। আজকের স্বপ্নটা মিথ্যা হয়ে গেছে। বুঝতে পারলাম স্বপ্ন কার মিথ্যা হয়? যার সাথে শয়তানের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমার স্বপ্ন কোনো মিথ্যা হইল, এই জন্য করি যাই ব্যথা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কোন আয়েশা কি স্বপ্ন দেখলা? নবীজি, আপনি যখন আমার ঘরে ছিলেন তো রান্না দেরি হইতেছিল, আমাকে ডাক দিলেন, আয়েশা রান্না কদ্দুর? বললাম তো হয়ে গেছে। সত্যিকারে রান্না একটু লেট হচ্ছিল। আপনি যখন চলে গেছেন তখন আমার রান্নাটা ক্লিয়ার হয়ে গেছে। আমি অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি। স্বপ্ন দেখলাম তো ঘুমাইয়া ঘুমাইয়া আপনি পয়গম্বর মসজিদে গেছেন। বাস্তবে দেখলাম আপনাকে মসজিদে পাইলাম। স্বপ্ন এটা সত্য হয়েছে। আবার স্বপ্ন দেখলাম তো কোরআন থেকে তাফসীর করছেন। বাস্তবে যায় ঠিকই পাইছি। নবীজি, স্বপ্ন দেখলাম আপনার সামনে সাহাবারা বসা, বাস্তবে যায় দেখলাম সাহাবারা ঠিকই সামনে বসা। স্বপ্ন দেখলাম আপনার উপরে একটা মেঘমালা বেষ্টন দিয়ে আছে, বাস্তবে মেঘমালাটা পাইছিলাম। স্বপ্ন দেখলাম এই মেঘমালা থেকে টকটক করে বৃষ্টি পড়তেছে, বাস্তবে তো বৃষ্টি পাইলাম না। নবীজি, এই স্বপ্নটা মিথ্যা হয়ে গেছে। কলিজায় ব্যথা। বুঝতে পারলাম আমার সাথে শয়তানের লিঙ্ক হয়ে গেছে, এই জন্য আমার মনটা খারাপ। আমার নবীজি বললেন, চোখের পানি মুছে ফেল। সুসংবাদ আছে, সুসংবাদ একটা দিতেছি, চোখের পানি মুছে ফেল। তাৎক্ষণিক হযরতে আয়েশা বাপজান রুমালটা হাতে নিয়ে চোখের পানি মুছে ফেলছেন। নবীজি, আপনার সুসংবাদ শোনার জন্য আপনার কলিজার টুকরা আয়েশা রেডি। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, আয়েশা, স্বপ্ন দেখলা তো আমি মসজিদে, বাস্তবে ঠিকই দেখছো, এটা সত্য। স্বপ্ন দেখলা তো তাফসীর করছি, বাস্তবে পাইছো। স্বপ্ন দেখলা তো সাহাবারা বসা, বাস্তবে পাইছো। স্বপ্ন দেখলা তো মেঘমালা উপরে আছে, বাস্তবে পাইছো। স্বপ্ন দেখলা তো বৃষ্টি পড়তেছে, এইটাই তো মিলছে না, এই জন্য মন খারাপ। মন খারাপের কারণ নেই। আমি যখন তাফসীর করছিলাম একটু আগে জিব্রাইল আমার কানে কানে বলে গেছে, নবীজি যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে তাফসীর করবেন, যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা দিতে থাকবেন, এতক্ষণ পর্যন্ত এই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকবে না। আসমানের মালিক, জমিনের মালিক আপনার আল্লাহর কাছে জায়গাটা জান্নাতের বাগান। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই যে একটা মেঘমালা দেখছেন, আল্লাহ আমাকে পাঠায় দিছে রহমতের মেঘমালা দিয়ে আপনাদের বেষ্টন করে রাখতে। আয়েশা রে, আমি দেখেছিলাম সেই রহমতের মেঘমালা থেকে টকটক করে রহমত পড়তেছিল রে, পড়তেছিল। স্বপ্নে তুমি এইটারেই দেখছো, মনে করছো তো বৃষ্টির মেঘমালা। না, এই মেঘমালা কোনো বৃষ্টির ছিল না রে, এইটা ছিল রহমতের মেঘমালা। শুধু এটা আমার সাথে খাস না, কিয়ামত পর্যন্ত যেখানে কোরআন থেকে ব্যাখ্যা দেওয়া হবে, আলোচনা চলবে, কোরআনের আলোচনা চলবে, সেই জায়গা রহমতের টুকরা হয়ে থাকবে। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ জোর করে পড়তে থাকবে। ইমানদার জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। দোস্ত, আমাদের কাছে একটা বনের বিছানা হতে পারে গো, আমাদের কাছে সাধারণ একটা জায়গা হতে পারে। আমাকে যিনি সৃষ্টি করছেন স্রষ্টার কাছে বাপজান এটা এখন এই মুহূর্তে জান্নাতের টুকরা। ইমানদার থাকলে জুড়ে কোন আল্লাহু আকবার। ইমানদার যত মজবুত আওয়াজ তার তত বেশি, আর একটু জুড়ে কোন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হয়? কষ্ট হচ্ছে?
তাইলে বাপজান আলোচনা করা যাবে তো নাকি? আলোচনা শুরু করব? থাকবেন না যা চলে যাবেন? মাহফিলটা যে কবুল এটা প্রমাণ করতে জানি একটা টুকুর টুকুর আসে। দেখা যাক বাপজান, আলোচনা বেশি দীর্ঘক্ষণ করব না, স্বল্প সময় আপনাদের সামনে কথা বলবো, তারপরে বাপজান বিদায় নিব। যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি সে আয়াতটা বোঝার আগে আপনাদেরকে একটু সামনে নিয়ে যেতে হবে। একটু সামনে যদি আপনাদেরকে একটা মুলাখাস, একটা সম্যক ধারণা দিতে চাই, সেটা হচ্ছে এরকম, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে সর্বপ্রথম জমিনে প্রেরণ করেছিলেন, মানুষটার নাম ছিল হযরত আদম আলাইহিস সালাম। কথা বলতে হবে ঠিক কিনা? আর একটু জোরে বললে খুশি হইতাম, ঠিক কিনা? ভাইজান, আদম আলাইহিস সালামের সন্তান কয়জন এটা কি আপনাদের জানা আছে? না না, ওনার সন্তান এক তাফসিরে পাইলাম, ওনার সন্তান তাফসিরে কিতাবে আসছে ওনার সন্তান হলো 239 জন। কত? আর একটু জোরে কোন কত? শিক্ষিত মানুষের দরকার, শিক্ষিত মানুষ একটু জোরে কথা বললো। আমি কিন্তু তোমাদেরকে সর্বোচ্চ শিক্ষিত মনে করে কথা বলবো। 239 জন। এই 239 জন হলো ওনার সন্তানাদি। ওনার সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ যেই সন্তানটা জমিনে আসছে সবার লাস্টে, সেই সন্তানটার নাম ছিল হযরত শীশ আলাইহিস সালাম। জুড়ে বলতে হবে কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝা গেল লোকগুলো আলোচনা বুঝতেছে। শীশ আলাইহিস সালাম, তার ছেলের নাম ইয়ানব, তার ছেলের নাম ইয়ারব, তার ছেলের নাম মিলাই, তার ছেলের নাম কেনান, তার ছেলের নাম ইদ্রিস আলাইহিস সালাম, তার ছেলের নাম লমক নেক নূহ, তার ছেলের নাম নূহ আলাইহিস সালাম। এবার নূহ আলাইহিস সালাম এর মধ্যে আসলাম। এই নূহ আলাইহিস সালাম পর্যন্ত এসে এবার আপনাদের সামনে একটু ডানে বামে একটু আলোচনা করতে হবে গো ভাইজান। আমরা যেই শরীয়তের বয়ান শুনতে বসছি, এমন একটা জমানা আমাদের মধ্যে ছিল, আমরা শরীয়ত আর মারফত মনে করতাম গানের বয়াতিদের কাছে। কথা কয় না? এখন তো ভাইজান 15-20 বছর লেখাপড়া করে দেখি ভাইজান, গানের বয়াতির কাছে শরীয়ত মারফত না, শরীয়ত আর মারফত হলো কোরআন হাদিসের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? ভাইজান, শরীয়ত তো একটা প্রেসক্রিপশন মাত্র, একটা প্রেসক্রিপশন। ভাইজান রে আমার, যিনি প্রেসক্রিপশন করে তাকে ডাক্তার বলে। শিক্ষিত থাকলে জোরে কোন ঠিক কিনা? যেটা ডাক্তার যেটা লেখে এটা হলো প্রেসক্রিপশন, যে করে তার নাম ডাক্তার। আর যেই প্রেসক্রিপশন দেখে রোগীকে ঔষধ সেবন করায় তারে কয় নার্স। ঠিক ভাইজান রে আমার, খুব ভালো করে বুঝতে হবে। হযরতে নূহ আমাদের যে শরীয়তটা, এই শরীয়তটা শুরু হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাম থেকে। এর আগে কোনো শরীয়ত ছিল না। অনেকেই শিক্ষিত লোক এখানে আছেন, আমার কাছে অনেক বিজ্ঞ মানুষ মনে হচ্ছে। মুরব্বীদের ভিতরে রুহওয়ালা মুরব্বী এখানে আছেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, শরীয়তটা হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নয়। এখন এই প্রশ্ন করতে পারেন, হুজুর আদম আলাইহিস সালাম জমিনে সবার আগে আসছেন, তাইলে যিনি সবার আগে আসছেন তার থেকে না শরীয়ত শুরু হবে? এখান থেকে শরীয়ত শুরু না হইয়া হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু কেন হইল? এই প্রশ্নের ব্যাখ্যাটা দিতে হইলে আপনাদের একটু ওয়েট করতে হবে। কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? আরো চলবে কি? আর একটু সামনে যাওয়া যাবে? আসেন বাপজান রে, আর একটু সামনে গেলাম। এই শরীয়তটা বোঝানোর আগে আপনাদেরকে কয়েকটা জিনিস বুঝাইতে হবে। এই যে আমার সামনে যে লোকগুলা বসে আছে, এই লোকগুলার দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কন, কম না বেশি? কেন বেশি? একটা কারণ আছে। কি কারণ? এই যে লোকগুলো আমার সামনে বসছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে গোপন গোপন কিছু জিনিস আছে। বাবা, তোমার এই তালুর মধ্যে একটা গোপন জিনিস আছে, নাম হলো আখফা। তোমার এই কপালে একটা গোপন জিনিস আছে, নাম হলো খফি। তোমার এই বুকে একটা গোপন জিনিস আছে, নাম হলো সির। তোমার নাভির নিচে একটা গোপন জিনিস আছে, নাম হলো নফস। তোমার ডান স্তনের নিচে একটা গোপন জিনিস আছে, নাম হলো রূহ। তোমার এই বাম স্তনের নিচে একটা গোপন জিনিস, নাম হলো কলব। তাইলে তালুতে আখফা, কপালে খফি, বুকে সির, নাভির নিচে নফস, ডান স্তনের নিচে রূহ, বাম স্তনের নিচে কলব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। জোরে বলতে হবে কয়টা? এই 6টা বস্তু এই মানুষটার ভিতরে আমার আল্লাহ পাক কুদরতি হাতে ঢুকাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান রে, এই জিনিসগুলোর দাম কত? এই 6টা জিনিসের কথা বললাম। কি আর ওয়াজ করবো? ওই 6টা বস্তুর ব্যাখ্যা দিলে তো 6 ঘন্টার দরকার। কথা কোন ঠিক কিনা? তা আমি আর কতক্ষণ থাকবো? আর ওয়াজি কতক্ষণ থাকবে? আপনারা জানি কতক্ষণ থাকেন। কতক্ষণ?
সারা রাত, আচ্ছা দেখা যাক, আর একটু পরে দেখা যাক, সারা রাত নম্বর দেখ রাত একটু পরে হইব। ভাইজান জিনিস কইলাম 6টা, কথা কন ঠিক কিনা? ভাইজান 6টা একদিনের ঘটনা, একদিনের ঘটনা। ফেরেশতারা আমার আল্লাহরে কিছু প্রশ্ন করে, কি কয়, আল্লাহ এই মানুষগুলা দুনিয়াতে থাকতে চায়, এরা আখিরাতে আসতে চায় না। আল্লাহ তুমি তাকায় দেখো, মানুষের মধ্যে কিছু মানুষ আছে ওরা আখিরাতের কাজ করতে চায় না, মসজিদে আযান দিলে নামাজ পড়তে যায় না। আয় আল্লাহ, কেউ দেখা যায় ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ দেখা যায় দোকানদারি নিয়ে ব্যস্ত, ডাক্তারি নিয়ে ব্যস্ত, বাপজান যে মোবাইলওয়ালা তার ব্যবসা নিয়ে ব্যস্ত, কৃষকরা তার বাপজান গৃহস্থী কাজগুলা নিয়ে ব্যস্ত, যারা মাছ মারে বাপজান মাছ নিয়ে ব্যস্ত, কৃষি কাজওয়ালা বাপজান তার দোকানদারি তার কৃষি কাজ নিয়ে ব্যস্ত। এক একটা মানুষ ভাইজান এক একটা কাজ নিয়ে ব্যস্ত। ভাইজান কেউ আখিরাতের কাজ করতে চায় না, জমিনের কেউ মৃত্যুবরণ করতে চায় না। কথা বলতে হবে ঠিক কিনা? দোস্ত তুমি আমি কি কাজ করি, ফেরেশতা দেখতেছে। ভাইজান আমার তোমাকে ফেরেশতা পাহারাদারি করে, এই জন্য আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এই মানুষগুলা আখিরাতের কাজ করতে চায় না, মৃত্যুবরণ করতে চায় না, জান্নাতের দিকে আগায় আসতে চায় না, এরা তো জমিন নিয়ে ব্যস্ত। আল্লাহ কেউ দেখা যায় ব্যবসা নিয়ে ব্যস্ত, আবার কেউ বাজারের কাজ নিয়ে ব্যস্ত, আবার কেউ রাস্তার কাজ নিয়ে ব্যস্ত, আবার কেউ গৃহস্থী কাজ নিয়ে ব্যস্ত। আল্লাহ যেহেতু তারা মরতে চায় না, জমিন নিয়ে ব্যস্ত থাকতে চায়, আখিরাতের দিকে যাইতে চাই না, তাইলে আল্লাহ তোমাকে আমরা মাশওয়ারা দিলাম, আল্লাহ জমিনের মানুষদেরকে তুমি দুনিয়া দিয়া লাও, এদেরকে তুমি দুনিয়া দিয়া লাও, আমাদেরকে তুমি জান্নাতটা দিয়া লাও। ফেরেশতা কি কয়, আল্লাহ আমাদেরকে আখিরাত দিয়া লাও, এদেরকে জমিন দিয়া লাও, দুনিয়া দিয়া লাও। আমার আল্লাহ সেদিন ডাক দিয়ে বলছিলেন, অসম্ভব কথা, হবে না। এদেরকে আমি দুনিয়াও দিব, জান্নাতও দিব, আখিরাতও দিব। ইমানদার থাকলে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়াও দিব, আখিরাতও দিব। কারণটা কোন জায়গায়? কারণ একটা তো আছে, কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে, দেখা যায় কথা কি বোঝা যায়? ভাইজান একটা কারণ আছে, কারণটা কি একটু একটা উদাহরণ দিলে একটু ভালো করে বুঝবেন। এই গ্রামের নাম জানি কি? কালিহর কান্দা গ্রামে এই বাড়িতে একজন পূর্বদলার বড় ব্যবসায়ী রাত্রেবেলায় 5 ভরি স্বর্ণ 5 লক্ষ টাকা নিয়ে আসছে বাসায়। যখন এই বরিয়া স্বর্ণ আর টাকা বাসায় নিয়ে আসছে, রাখছে হলো একটা বাঙ্গাচোরা ট্রাঙ্গের ভিতরে। ট্রাং চিনে না মনে হয়? ট্রাং চিনেন তো? ট্রাঙ্গের ভিতরে রাখছে, ঘরের মধ্যে তো মালের অভাব নাই, রাখছে ভাঙ্গা একটা ট্রাঙ্গের ভিতরে। রাত্রেই ঢুকছে ডাকা। এখন তো আমাদের গাজীপুরে ডাকাতের উৎপত্তি, আরে খুব ভয়। গত কয়দিনে বয়ান করে যাচ্ছি, হাই 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 হাই, বাসার সামনেই দেখলাম তো গাড়ি একটারে আটকায়, এতনি লম্বা লম্বা ভাইজান ছুরি দিয়ে, এত লম্বা ছুরি দেখি নাই। গরু তো বহুত জবাই করছি, তারপরে এত লম্বা ছুরি বানাইতাম না। এত লম্বা লম্বা ছুরি দিয়ে ভাইজান ড্রাইভারটারে ফেলায় সমানে কুবাইতেছে। আমার ড্রাইভার একটু গাড়ি ব্রেক করছে, কয়টারে ধর, বললাম বেটা গাড়ি টান দে, যদি আর একটু দাঁড়ায় থাকতো তাহলে আমারও ধরতো। আল্লাহ তুমি রক্ষা করো, সকলে পড়ে না আমি। ভাইজান এই যে 5 ভরি স্বর্ণওয়ালা বাসায় রাত্রে ঢুকছে ডাকা, 2 কাই হাতে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধছে। এবার বাপজান কোমরের মধ্যে আঘাত করতেছে আর বলে, এই যে স্বর্ণ কোন জায়গায় রাখছস, টাকা কোন জায়গায় রাখছস, এখনই কনাইলে কিন্তু মাইরিলাম। কয় ভাই বিশ্বাস কর, ঘরের টাকাও নাই স্বর্ণ নেই। মাইরিলাম, সত্য কথা আমি তো সত্য কথা কইলাম, বিশ্বাস যদি না হয় তুমি খুলে নেও গা। বড় গলায় কইতেছে, খুলে নেও গা। এবার ডাকাত বাপজান প্রথমে খাট যে একটা ফিট করছে ঘরের মধ্যে, বক্স খাট তালাওয়ালা। ভাইজান প্রথমে তালা ভাঙতাছে, কই তালা ভাঙ্গা ভিতরে চেক করবে টাকা কই রাখছে। উনি যে ভাইজান হাত পায়ের মধ্যে বান, কই অসুবিধা নাই, খাট পারলে মাথাত করে লিয়ে যাওগা। কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? এটা কয়কা, এটা কয়কা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, শিক্ষিত দেখা যায় 1-2 জন আছে, আলহামদুলিল্লাহ। কেন লাগে এটা কয়? কারণ এই জায়গার মধ্যে অসুবিধা নাই, লিয়ে যাওগা, এটার মধ্যে মাল রাখি নাই, ঠিক কিনা? ভাইজান এবার ভাঙতেছে, ড্রাইং টেবিল যে একটা রাখছে সেইটা নিচ দিয়ে আরেকটা তালা আছে, ডাকাতে দেখছে। এবার ভাইজান ঘুরায় ঘুরে সেইটা ভাঙে, কেউ অসুবিধা নাই, কান্দ করে লিয়ে যাওগা। কথা কন না কে? ভাইজান রে কেন লেগে এটা কইলো? কারণ এইটার মধ্যেও মাল রাখে নাই, ঠিক? কতক্ষণ পরে ড্রেসিং টেবিল ভাঙতে গেছে, সেইটা তালা ভাঙে, কেউ অসুবিধা নাই, লয়ে যাওগা। ভাইজান যেই সব ভাঙ্গা এবার বাঙ্গা চোরাজের টাং একটা বেরো রয়েছে, যেই এই দিকে নজরটা ঘুরাইছে, ভাইজান দেখবেন যার হাত ভাঙছে তার হার্টবিট বেড়ে গেছে। বাঙালি কথা কয় না তো?
হার্টবিট বেড়ে গেছে, চোখ দিয়ে গড়ায় পানি পড়তেছে, চোখ জানি বন্ধ হয়ে আসতেছে, কলিজা কম্পন শুরু হয়ে গেল, ভাই শরীরটাই কাঁপতেছে, শরীরের চেহারাটা লাল হয়ে গেল। কেন ভাইজান কেন? বারবার পরিবর্তন হইতেছে, হার্টবিট বেড়ে গেল, কলিজা কাঁপতেছে, কেন কেন কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমি জানতে চাচ্ছিলাম। বন্ধুরে আমার, যেমন ভাইজান বাঙ্গার টাঙ্গের মধ্যে কি আছে ভাইজান ডাকাত জানে না, এলাকার বাসী কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। যার হাতে বান্দা ভাইজান সে কিন্তু ঠিকই জানে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? ভাইজান উদাহরণটা দিলাম বুঝাইতে আমার সহজ হবে। ভাইজান এই বডির মধ্যে কি আছে? ফেরেশতা যেদিন আল্লাহরে কয় গো আল্লাহ, এই মানুষগুলা আখিরাতের কাজ করতে চায় না, আল্লাহ তাইলে তুমি তাদেরকে দুনিয়া দিয়ে লাও, আমাদেরকে আখিরাত দিয়ে লাও। আমার আল্লাহ কয় কাজ হবে না, কাজ হবে না। কেন কাজ হবে না? এটা আমার আল্লাহ ভাইজান ডাক দিয়া কন্যা কাজ হবে না, ডাইরেক্ট শুধু বলেন কাজ হবে না। কারণ কি এই লোকটার ভিতরে আমি আল্লাহ পাক কি জিনিসটা ঢুকাইলাম রে বাবা। তোমার এই তালুর মধ্যে কি রাখলাম কোন ফেরেশতা জানে না রে, আজরাইল জানে না, জিবরাইল জানে না, ইসরাফিল জানে না, কোন ফেরেশতা জানে না, কোন ব্যক্তি জানে না, কাছের ব্যক্তিও জানে না, দূরের ব্যক্তিও জানে না। এই তালুর মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন আখফা, কপালে ঢুকাইছেন খফি, বুকে ঢুকাইছেন সির, নাভির নিচে নফস, ডান স্তনের নিচে রুহটা, বাম স্তনের নিচে কলবটা। এই যে গুরুত্বপূর্ণ বাপজান জিনিসগুলা ঢুকায় রাখছেন বাপজান যে আমার, এইগুলার দাম কেউ জানে না, কেউ জানে না, জানে একমাত্র কে জুড়ে কম। এই জন্য আমার আল্লাহ কয় না এদেরকে দুনিয়াটাও দিব আখিরাতও দিব, কারণ এই লোকটার দাম মানুষ যদি তার দাম নাও বুঝে, আমি আল্লাহ পাক জানি গো লোকটার দাম কত। কষ্ট হয়। আর একটু সামনে যাবো তাইলে ভাইজান রে, আর একটু সামনে গেলাম। ভাইজান একটু আগে বলছিলাম শরীয়তটা বোঝানোর আগে ভাইজান এই যে 6টা বস্তু বললাম, এই 6টা বস্তু থেকে তোমার বাম স্তনের নিচে একটা জিনিস আছে, নাম হলো কলব। জুড়ে কোন কি? আর একটু আওয়াজ দিলে খুশি হইতাম। কলব। আমার এই কলব সম্পর্কে আমার নবীজি বলতেছেন আলা ইন্না ফিল জাসাদিল লামুযগাতান, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে এই জায়গার মধ্যে একটা গোশতের টুকরা আছে গো। নবীজি এইটাকে গোশতের টুকরা বলছেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরা যার সোজা, তার মানে কলব যার সোজা, এর হাতগুলা সোজা, কলবটা যার সোজা, চোখগুলা সোজা, কলবটা যার সোজা, জবানটা সোজা, কলবটা যার সোজা, পাওগুলা সোজা, কলব যার সোজা বাপজান এর পুরা বডি সোজা। কথা বলতে হবে ঠিক কিনা বন্ধুরে? আমার নবীজি বলেন ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যার এই কলবটা বাঁকা, চোখগুলা বাঁকা, কলবটা বাঁকা, জবান বাঁকা, কলব বাঁকা, হাতগুলা বাঁকা, কলব বাঁকা, পাওগুলা বাঁকা, কলব বাঁকা, পুরা বডিটাই বাঁকা। জুড়ে কোন ঠিক কিনা? কালিহর কান্দি এলাকার মানুষেরা বলবেন হুজুর বুঝায় যাওয়ান লাগতো, খালি ডাকাতি আইবেন আর খালি উল্লা পাল্লা কয়ে যাবেন, আমরা মানি না। কলব যদি বাঁকা হয় তার হাত বাঁকা হয় কেমনে? আমরা তো দেখি কলব কেমনে বাঁকা বুঝবো? সবার হাত তো সোজাই দেখা যায়, চোখ তো ঠিকই দেখা যায়, পাও তো সোজাই দেখা যায়, তাহলে আপনি কি উল্টা পাল্লা কইতেছেন? কারো হাত বাঁকা, কারো পাও বাঁকা, আর কারো পাও সোজা। এটা কি একটু ব্যাখ্যা সাক্ষা দেন? কষ্ট হয়ে দেখা যায় তো ব্যাখ্যা কি একটু দিব নাকি? আচ্ছা ভাইজান একটু একটা ব্যাখ্যা দিই। কলব বাঁকা হইলে যে এ হাত বাঁকা হয়, একটা ব্যাখ্যা দিই। যেমন আজকে রাত্রে মসজিদের সামনে ওয়াজ হয়, এই যে এই বাড়ি তো কারো চিনি না, মসজিদের বাম পাশে একটা বাড়ি দেখলাম যেখানে খানা খাইলাম। এই বাড়িতে ভাইজান এক লোক আজকে টার্গেট করতেছে, যেহেতু আজকে মসজিদের সামনে ওয়াজ দিছে, এলাকাবাসী তো সবাই ওয়াজ শুনতে যাইব গা। এই বাড়িতে দেখা যায় লম্বা করে একটা সুবাড়ি গাছ আছে। আজকে যেই সুন্দর সুন্দর সুপারি দেখা যায় বাদার মধ্যে ধরছে, একটা সুপারি 2 টাকা করে দাও, এক বাদার মধ্যে কমপক্ষে 250 সুপারি আছে। আজকে রাত্রে সিস্টেম করবো, এই সুপারি বিক্রি করলে আমার 500 টাকা পকেটে ঢুকবে, সব ওয়াজে যাইব, আমি এই সুযোগে সুপারির মধ্যে একটু কাজ করব। এমন মানুষ জমিনের মধ্যে আছে নাকি না? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে ছেলেটা সুপারি ফাড়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, এই যে এই কাজটা রাত্রেবেলায় সুপারি ফাড়বো, এই কাজটার নাম কি? এই যে কথা কয় না, জুড়ে কন, চুরি। আচ্ছা এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই লোকটা কি ভাইজান চুরিটা আগে করে নাকি চুরির কল্পনা কলব দিয়ে আগে করে? আর একটু জুড়ে কন, কি আগে চুরি করে নাকি আগে কল্প দিয়ে কল্পনা করে? তাইলে ইমানদার থাকলে এখন কোন? তাইলে বড় চুর কি এটা নাকি এটা? এই যে দুইজনের কথাগুলো বাহিরা কথা কয় না, বড় চুর আমার আগে চিনাইতে হইব, বড় চুর কোনটা, এইটা না এইটা? এইটা বড় চুর না এইটা?
তাইলে বোঝা গেল এটা বড় সুর, কথা কোন ঠিক কিনা ভাইজান? ডাকাতি যে ভাইজান এখন উৎপাত শুরু হয়েছে, ডাকাতি করতেছে ভাইজান রে, আপনারও ঠিক হয়ে যান, যেহেতু ডাকাতে ঢুকে গেছে আপনাদের এলাকায় আসতে টাইম লাগবে না, কথা কোন ঠিক ভাইজান রে আমার? ডাকাতিটা আগে করে নাকি ডাকাতির কল্পনা আগে করে? আরো জোরে কোন। এই রাস্তার মধ্যে আসছে 1 কোটি টাকা বাজেট রাস্তার মধ্যে ভাইজান, রাস্তার মধ্যে যখন টাকাটা বাজেট হয়ে আসছে গো, এবার তো একজনে কল্পনা করতেছে 1 কোটি টাকাতে 50 লক্ষ টাকার কাজ করবো, আর বাকি 50 লক্ষ টাকা হেইনে কিছু দিব, হেইনে কিছু দিব, আর বাকিটা ভাইজান পকেটের মধ্যে ঢুকামু। আপনাদের কাছে জানতে চাই, তাইলে টাকাটা কি আগে খায় নাকি কল্পনা আগে করে? আরো জোরে কর। তাইলে বোঝা গেল বড় সুর এটা, এই যে কথা কয় না, বড় ডাকাত এটা, কথা কোন ঠিক কিনা? বড় সন্ত্রাস এটা, কথা কোন ঠিক ভাইজান রে আমার? তাইলে এবার আসেন ভাইজান, চুরি করতে তাইলে হাত লাগে আর পাও লাগে, ঠিক কিনা? তাইলে আজকে রাত্রে যেই ছেলেটা কল্পনা করলো এই বাসায় যাইয়া চুরি করব, ভাইজান আপনাদের কাছে জানতে চাই, যেহেতু ভাইজান সে কল্পনা করছে চুরি করবে, কল্পনা আগে করছে, এবার ভাইজান চুরি করার জন্য পাওয়ার দরকার পড়ছে, ভাইজান চুরি করার জন্য হাতের দরকার পড়ছে, আপনারাই কোন ভাইজান? তাইলে ভাইজান যে আমার এই চুরির কাজটা করতে হইলে হাত লাগে আর পাও লাগে, তাইলে বোঝা গেল এইটাই বড় সুর। তাইলে এই কল্পটা ভাবজান চুর বা তারপরে বাস্তবায়ন করে বডি দিয়া, তাইলে বোঝা গেল এই কল্পটা যার বাঁকা তার পাও গুলা, আরে আসতে গেলেন কে? বোঝা গেল এইটা যার বাঁকা, এটা যার সুর, পাও গুলা সুর, কথা কোন ঠিক কিনা? এটা যার সুর, হাত গুলা চুর, এমন কথা কয় না? এটা যার ডাকাত, হাত গুলা ডাকাত, এটা যার ডাকাত, পাও গুলা ডাকাত। ময়মনসিংহে ওয়াজ করে যাইতেছি, যখন যাইতেছি তখন এই যে আজাদ সিএনজি পাম্পটা আছে না, এনে যায় ভাইজান একটা চা একটা কফি খাই। প্রত্যেক দিন তো দেখি যে আমারা দেখলে টিভি বন্ধ করে না, কি রে আজকে টিভি বন্ধ করে না, ব্যাপারটা কি? তাকায় দেখি তো দেখলাম আফ্রিকার জঙ্গলের সিনারি ছাড়ছে, দেখলাম 3-4টা মহিষ ধরে 3-4টা বাঘ মিলে একটা মহিষ কাট করে নিছে। আমি তো চাকায় আর বলি আশ্চর্য কাণ্ড, এত বড় মহিষ তারা 3-4টা বাঘে কাট করে ফেললো। দোকানদার যে ছিল, দোকানদার কই হুজুর এটা কি আশ্চর্য কিছু? কয়েকটা বাঘ মিলে একটা মহিষ খাইতেছে, এটা আশ্চর্য কিছু? এর চাইতে আশ্চর্যজনক ঘটনা আমাদের এলাকায় ঘটছে। আমি বললাম হেটা কোনটা? কয় আমাদের এলাকায় এক লোকে 3টা বাথরুম খেয়ে নিছে। কয়টা? আমি বললাম আশ্চর্য কথা, বাথরুম কি এটা খাওয়ার জিনিস নাকি? এটা কি উল্টাপাল্টা কথা বললেন? হুজুর সত্যি কথা। আমি বললাম ব্যাখ্যা দেন। কষ্ট হইতেছে, ব্যাখ্যা দেন। হুজুর সত্যি কথা। এই যে মসজিদটা দেখা যায় না? আমি বললাম হ্যাঁ দেখা যায়। তো এই মসজিদের নামে না সরকার থেকে 3টা বাথরুম আইছিল, এলাকার যে হর্তাকর্তা একটাও দেয় নাই, সব লিখে দিছে। সত্যি নাকি? তাইলে বুঝা গেল এলাকার মানুষ বাথরুমও খায়। হ্যাঁ ভাইজান রে, তাইলে বাথরুম নাকি এইটা খাইছে না এটা খাইছে? কথা কোন ঠিক কিনা? তাই তো আমার নবীজি বলে যে এই লোকের কলব বাঁকা, লোকের চোখটি বাঁকা, এই দিক দিয়ে একটা মেয়ে যাইতেছে, ভাইজান যে আমার আগে কল্পনা করেন মেয়েটাকে দেখতে হবে, কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল যার এইটা বাঁকা, চোখগুলা বাঁকা, যার এইটা বাঁকা, ভাইজান মুখটা বাঁকা। মুখটা কেমনে বাঁকা হয়? আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগছে, ঝগড়া শুরু হয়েছে, আপনি আমার একটা বকা দিছেন, সেই বকার প্রতি উত্তরটা আমি আপনাকে করব। ভাইজান কেমনে করব? আপনি যে বকাটা দিছেন তার চাইতে আরো কঠিনভাবে আক্রমণ করব। সে আক্রমণ করার জন্য ভাইজান কলব দিয়া আগে কল্পনা করতে হয় কিনা? তাইলে বুঝা গেল ভাইজান কলবজার বাঁকা, ভাইজান জবান বাঁকা, কলবজার বাঁকা, চোখগুলা বাঁকা, কলবজার বাঁকা, হাতগুলা বাঁকা, কলবজার বাঁকা, পাওগুলা বাঁকা। ইমানদার থাকলে জুড়ে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, আর এই কলবটা যার সুজা, কি কলবটা যার সোজা, পাওগুলা সোজা, প্রমাণ কি ভাইজান দিতে হবে? আজকে ওয়াজ মাহফিল হইতেছে, অনেক যুবক ভাইজান রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, ভাইজান তোমাদের মনের মধ্যে ঢুকছে আজকে ওয়াজ মাহফিল হয়, এখানে বসতে হবে, আলোচনা শুনতে হবে। ভাইজান তোমার কলব আগে ইচ্ছা করছে, তাইলে তারপরে পাও দিয়া হাইটে হাইটে এখানে আসছো, এবার কান দিয়ে কথা শুনতেছ, তাইলে বোঝা গেল তোমার কলবটা সোজা হয়েছে, এই জন্য পাওগুলা সোজা হয়েছে, কলবগুলা সোজা হয়েছে, এই মুহূর্তে চোখগুলা সোজা, কলবটা সোজা হইছে বিদায় বাপজান কানগুলা সোজা, এখন হক কথাগুলা করি যাই ঢুকে, কথা কোন ঠিক কিনা?
আমার নবীজি ডাক দিয়া কোন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই গুস্তের কলিজাটা, এই কলবটা যার সোজা, এর পুরা বডি সোজা। কলবটা যার সোজা, বাপজান যে এলাকার মানুষের কলব সোজা, সেই এলাকার সমাজটা সোজা। কথা কোন ঠিক কিনা ভাইজান? কলবটা সোজা, যেই এলাকার যেই থানার মানুষগুলার কলব সোজা, এই থানাটা সোজা। যেই জেলার মানুষের কলব সোজা, জেলাটাও সোজা। যেই দেশের মানুষের কলব সোজা, বাপজান দেশটাও কোরআন দিয়া চলে। কথা কোন ঠিক কিনা বন্ধু? এখন তো এইদিকে যাবো, এত কষ্ট পাইবেন। যাক, এইভাবে যাইতাম না, চেষ্টা করতেছি সোজা থাকার জন্য, কারণ এই মাহফিলটা সেদিকে যাওয়ার মাহফিল না। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে ভাইজান রে আমার। এবার আর একটু সামনে যাই, তাইলে বোঝা গেল ভাইজান এই কলবটা মানুষের বাঁকা হয়। বন্ধুরে প্রশ্ন রাখছিলাম এই জায়গায়, নূহ আলাইহিস সালাম কেন শরীয়তের ডাক্তার হইলেন না? আদম আলাইহিস সালাম কেন শরীয়তের ডাক্তার হইল না? ডাক্তার কেন বাপজান হযরতে নূহ আলাইহিস সালাম হইল? প্রশ্ন রাখছিলাম ভাইজান, প্রশ্নের সমাধানটা এবার করতেছি বন্ধুরে আমার। তাইলে আদম আলাইহিস সালামের জমানার মানুষের কলব বাঁকা ছিল না? যেহেতু ভাইজান রোগ নাই, ডাক্তারের কি দরকার? কথা কোন ঠিক কিনা? রোগ নাই তো ডাক্তারের কি দরকার? আদম আলাইহিস সালামের কলিজা সোজা, ডাক্তারের কি দরকার? এই জন্য আদম আলাইহিস সালাম কলবের ডাক্তার না, শরীয়তের ডাক্তার না। তার ছেলেদের কলব সোজা, এই জন্য ডাক্তারের দরকার নাই। নাতিনাত করে কলব সোজা, ডাক্তারের দরকার নাই। কথা কোন ঠিক কিনা ভাইজান? মানুষের যখন আস্তে আস্তে করে কলবটা বাঁকা হয়ে গেছে, তখনই তো ডাক্তারের দরকার পড়ছে ভাইজান। আস্তে আস্তে বাঁকা হইতে 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 যখন চরম পর্যায়ে বাঁকা হয়ে গেছে ভাইজান, তখনই ডাক্তারের দরকার পড়ছে ভাইজান। এবার এই কলিজার জন্য, এই কলবের জন্য, কলবকে সোজা করার জন্য, কলবকে চিকিৎসা দেওয়ার জন্য, কলবকে রোগ নিরাময় করার জন্য যেই মানুষটা সর্বপ্রথম জমিনের মধ্যে বাপজান ডাক্তারের ঔষধ নিয়ে আগমন করছে, এই লোকটার নাম হযরত নূহ আলাইহিস সালাম। তাই তো বাপজান বললাম, নূহ আলাইহিস সালাম হইলেন এই কলবের জন্য বাপজান সর্বপ্রথম ডাক্তার ভাইজান, শরীয়তের ডাক্তার, শরীয়তের ডাক্তার। নূহ আলাইহিস সালামের ছেলে কয়জন? লম্বা কথা বাদ দিলাম বাপজান কথাগুলা। হযরত নূহ আলাইহিস সালামের ছেলেদের মধ্যে এক কিতাবে 4, আরেক কিতাবে 5, আরেক কিতাবে 6, সংখ্যাগুলা বাদ দিলাম। এর মধ্যে একজন নাম শাম আলাইহিস সালাম, তার ছেলের নাম জুল আব্দ, তার ছেলের নাম সালেহ আলাইহিস সালাম, তার ছেলের নাম তাতা, তার ছেলের নাম রাবা, তার ছেলের নাম তারুখ, তার ছেলের নাম নাহুর, তার ছেলের নাম তারেখ, তার ছেলের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যাইতে আমি সিঁড়ি পাইলাম 20টা। ইমানদার জুড়ে কোন কয়টা? আদম আলাইহিস সালাম 1 নম্বর সিঁড়ি, আর 20তম সিঁড়িটার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 1 নম্বর সিঁড়ি আদম আলাইহিস সালাম, 20 নম্বর সিঁড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইজান রে আমার, এবার আরেকটু নিচে নেমে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম 21 নম্বর, তার ছেলের নাম কেদার, তার ছেলের নাম আবহাম, তার ছেলের নাম হামল, তার ছেলের নাম সাবেত, তার ছেলের নাম আলিয়াসা, তার ছেলের নাম আলিয়াতা, তার ছেলের নাম উদ, তার ছেলের নাম ওয়াব্বা, তার ছেলের নাম আদনান, তার ছেলের নাম মাআদ, তার ছেলের নাম নদর, তার ছেলের নাম মুদর, তার ছেলের নাম খুজাইমা, তার ছেলের নাম মুদ্রিকা, তার ছেলের নাম কাব, তার ছেলের নাম মুযা, তার ছেলের নাম ফাহার, তার ছেলের নাম গালেব, তার ছেলের নাম মালিক, তার ছেলের নাম লুয়ায়, তার ছেলের নাম কোসা, তার ছেলের নাম আব্দে মানাফ, তার ছেলের নাম হাশেম, তার ছেলে আব্দুল মুত্তালিব, ওনার ছেলে আব্দুল্লাহ, ওনার ছেলেটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সাল্লাল্লাহু, আর একটু আওয়াজ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান রে, 52 নম্বর লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনাদের কাছে একটা ছোট্ট একটা মেসেজ বা তাবিজ দিয়া যায়। তাবিজটা হইল, আমাদের বাবা কয়জন এটা কি আপনাদের জানা আছে? কি কথা কন, বাবা কয়জন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলেই তো দেখা যায় লোকগুলা উলুং জুলুং, কিন্তু আসলে শিক্ষিত মনে হচ্ছে। আপনাদেরকে প্রশ্ন করলে পাওয়া যায়। বাবা হলো 4 জন। জুড়ে বলেন কয়জন? মাশাআল্লাহ। আর একটু জুড়ে কোন কয়জন? বাবা 4 জন। 1 নাম্বার বাবা হলো আদি পিতা হযরত আদম। উনি হলো আদি। আদি অর্থ কি? আসল, মানে হের আগে আর কেউ নাই, ঠিক কি না? এর লাগে উনি হইল আদি পিতা, তার আগে আর কেউ আসে না, আদি পিতা। ভাইজান রে আমার, তারপরে আরেকজন হলো জাতির পিতা, ঠিক কি না? জাতির পিতার নাম কি? এটা একটু থয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, একটু পরে চিনাবো। আর একজন হলো রুহানি পিতা। কথা কোন ঠিক কিনা? কি পিতা? কথা কয় না কে? জুড়ে কোন কি পিতা? এবার রুহানি পিতারও একটু চিনানোর দরকার, একটু ভাইজান চিনাই। রুহানি পিতা মানে ওনার রূহটা আল্লাহ পাক সবার আগে বানাইছে, যার আত্মা সবার আগে বানাইছে, উনি তো রুহানি পিতা। একটা হাদিসের মধ্যে আসছে, একটু আপনাদের ব্যাখ্যা দিই। একটা হাদিসের মধ্যে আসছে, একদিন জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ওগো নবীজি, আমার বয়স কত আপনার কি জানা আছে?
আমার নবীজি বলেন তোমার বয়স কত, আমি কেমনে কমু? তাইলে আমি আপনার একটা আন্দাজ দিই, অসুবিধা নাই দিতে পারো। জিব্রাইল কয় আমি সৃষ্টি হওয়ার পরে আমি দেখছি আল্লাহ পাকের আরশে মুআল্লার উপরে একটা নক্ষত্র উঠে। কি উঠে? আর একটু আওয়াজ দিয়ে এখন কি উঠে? নক্ষত্র চিনেন তো? আচ্ছা আচ্ছা, তারা, মাশাআল্লাহ, তারা, একটা নক্ষত্র উঠে, একটা তারা উঠে। এই তারাটার সিস্টেম হইলো একবার যদি উঠে দেখি 70 বছর থাকে। কয়দিন? 70 বছর থাকে। 70 বছর পরে অস্ত যায়। অস্ত যাইয়া থাকে হইলো আরো 70,000 বছর। কত বছর? 70,000 বছর। উদয় হইলে তাকে 70 বছর, অস্ত গেলে তাকে কতদিন? আর একটু জুড়ে কইলে ভালো লাগতো। 70,000 বছর। এই নক্ষত্র উদয় হইতে আর অস্ত যাইতে আমি জিব্রাইল 72 বার দেখছি। সুবহানাল্লাহ কইলেন না? রাগ করতে দেয়া যায়, জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, এই বক্তব্য দিয়ে কি জিব্রাইলের বয়সটা কম বুঝাইছে না বেশি বুঝাইছে? এবার নবী আলাইহিস সালাম কতক্ষণ চোখ বন্ধ করে কোন, জিব্রাইল তোমার একটা প্রশ্ন করি। জি হুজুর কোন? তুমি জন্ম হওয়ার আরো আগে এই নক্ষত্র আরো কত 70,000 কত 72 বার উঠছিল, এটা কি তুমি জানো? না, এটা তো জানি না। কত 7200 বার উঠছিল, এটা জানা আছে? না, এটা তো জানা নাই। কত 72,000 বার উঠছিল, এটা কি জানা আছে? না, এটা তো জানা নাই। হে নক্ষত্রটাই না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীজির বয়সটা কম পাইছেন না বেশি পাইছেন? বাঙালি আসতে গেলেন কি পাইছ? তাই তো ভাইজান এক হাদিসে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ঘোষণা করেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে গড়াগড়ি খায়। ভাইজান ব্যাখ্যার মধ্যে লেখে মাটি আলাদা পানি আলাদা, এখনো পানি আর মাটি জমাই হয় নাই, তখনও আমি নবী ছিলাম। তার মানে ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে, সমস্ত আত্মার আগে ভাইজান যে আত্মা বানাইছেন সেই আত্মাটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আত্মা। জোরে কোন ঠিক কিনা? তাইলে যার আত্মাটা সবার আগে, তাইলে তো উনি তো সমস্ত আত্মার বাবা। কথা বললেন না যে? জোরে কোন ঠিক কিনা? তাইলে আমার নবীজি হচ্ছেন রুহানি পিতা, ঠিক কিনা? তাইলে পিতা পাইলাম, আদি পিতা একজন, রুহানি পিতা একজন, আর আরেকজন হলো জন্মদাতা পিতা। এটার মধ্যে তো আর আমাদের কোনো মিলার দরকার নাই, এক একজনের এক একজন, ঠিক কিনা? এক একজনের এক একজন, এটার মধ্যে আর মিলার দরকার নাই। জন্মদাতা পিতাও এক, আদি পিতাও এক, রুহানি পিতাও এক, রয়ে গেল এক জায়গায় জাতির পিতা। কিরা রইছে? হ্যাঁ, জাতির পিতা। এখন তো আপনারা এক এক এলাকায় এক এক জাতির পিতা বানাইলে হইতেছে, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? জাতির পিতা এই এলাকায় একজন, হিন্দু আর একজন, পাকিস্তানে একজন, মানে ভারতে আর একজন, বাংলাদেশে আর একজন, এটা লইছো যত গন্ডগোল, ঠিক কিনা? গতকালকে যেখানে ওয়াজ করতে গেলাম, উনি কইতেছে যে এই যে গাজীপুরে এই সাল্লা যখন বয়ান করতেছি তখন এক লোক আইসে, নামটা কয়ে দিলে তো আপনারা সবাই চিনে নেবেন, কামরুল ইসলাম সরকার, এই যে অনেকে চিনে লাইছে। উনি দাঁড়ায় দাঁড়ায় কইতেছে, কয় মেয়র যে এলাকার যে মেয়র হে হইল নগর পিতা। কি পিতা? মেয়র হইল নগর পিতা। আমি বললাম বাপরে, এই পর্যন্ত বাপ জানছি 4 জনে, হন তো আরেকজন বাড়ছে। কি পিতা? নগর পিতা। আমি বাপরে। তার মানে আল্লাহু আকবার, আর কয়দিন পরে জানি আর কোন ফিতা বাইরে কেটে যাবে। কথা কোন? তাইলে আমাদের মোট ফিতা কয়জন? জাতির পিতার মধ্যে কি সন্দেহ আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকি কেডা? কি ওনার নাম কি? জাতির পিতার নাম হইছে, জাতি কইতারে না। জাতির পিতার নাম জাতি জানে না, এটা কোন জাতি? কি জাতি? কথা কোন নাকি? জাতির পিতার নাম কি? এটা কেউ মনে করেন না ভাইজান। বড় ছেলে যে এই বাড়িতে বাস করে, তো এখানে দেখা যায় বাবার 4টা ছেলে আছে, এখন 3টারে বিয়ে করাইছে, এখন ছোট্টারে বিয়ে করাইবো, যা বাড়িতে তোর কোনো জায়গা টাকা নাই। বড় ছেলেকে ডাক দিয়ে কয় যে এই ছেলের তো বিয়ে করানো দরকার। দরকার তো বাড়িতে জায়গা নেই, এখন কি করা? বড় ছেলে ডাক দিয়ে কয় তোমার যেহেতু সন্তানের দিয়ে বেশি, তুমি বাড়ি ভাঙ্গা হেই না যাওগা। আবার ঠিক আছে, তুমি যেহেতু কইছো ঠিক আছে জায়গা। এবার ভাইজান মিস্ত্রি আর সুতারের খবর দিছে, উনি ভাইজান কি জানি একটা লই আইছে, টিনের ঘর, তো টিনের ঘর ভাইজান নাট বল্টু দিয়ে তৈরি, ঘুরে ভাইজান ঘরে হানতে খুলে হানে না ফিট করছে। কারণ বাংলাদেশের মধ্যে তো টিনের ঘর বেশি, ঠিক কিনা? এই জন্য ভাইজান টিনের ঘর তো নাট বল্টু দিয়ে তৈরি করা। এই জন্য হেরা যেহেতু টিনের ঘরে বাস করে, হে মনে করছে জাতির পিতা মনে হয় নাট বল্টু দিয়ে বানাইছে। কথা কন নাকি? কথা কন ঠিক কিনা? এই জন্য মনে করছে এটা যেরকম নাটবল্টু দিয়ে তৈরি, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। জাতির পিতা কি নাটবল্টু তৈরি নাকি? হ্যাঁ, তো জাতির পিতা কয়জন?
তাক বেশি কইলাম না ভাইজান, আপনারা বুঝে লইয়েঙ্গা। ভাইজান কষ্ট হইতেছে নাকি? কষ্ট হয়? আর একটু সামনে যাবো তাইলে। বন্ধুরে আমার, রাখলাম তো কোন জায়গায়? পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি হইলেন জাতির পিতা। জাতির পিতা কারে কয়? ভাইজান শরীয়ত শুরু হইল একটু আগে বললাম তো হযরত নূহ আলাইহিস সালাম থেকে। ভাইজান তখন শরীয়তটা পূর্ণাঙ্গ রূপ ছিল না, শরীয়তটা পরিপূর্ণ ছিল না ভাইজান, পরিপূর্ণ ছিল না। এই শরীয়তটা পরিপূর্ণ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ভাইজান রে এলাকার তো নামটাই মনে থাকে না, কালীহরকান্দা। কালীহরকান্দার মানুষ, এটা মনে করেন না মানুষের ঘরে জন্ম হইলে কি মানুষ হওয়া যায় নাকি? যদি মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হওয়া যাইতো, জীবনে কইতেন না এই যে সুর যাইতেছে, সুর কেটা? সুর কেটা তো মানুষ, ঠিক? অমুকের ছেলে মানুষ হয়েছে রে, আরে মানুষ তো সবার ছেলে হয়েছে, সেটারে আলাদা কই কে? তাইলে বোঝা গেল মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, মানুষ হওয়ার জন্য আলাদা কিছু কারিকুলাম আছে। কথা কোন আছে নাকি না ভাইজান রে আমার? তাইলে ভাইজান যার মাধ্যমে এই মানুষ জাতি পরিপূর্ণ একটা ধর্ম পাইছে, যার মাধ্যমে মানুষ জাতি পরিপূর্ণ একটা ধর্ম পাইছে, সেই তো জাতির পিতা। কথা কোন ঠিক কিনা? শিক্ষিত ছেলে কথা কোন নাকি ঠিক কিনা? ভাইজান রে আমার, এই শরীয়তটা, ইসলাম ধর্মটা, শরীয়তটা পূর্ণাঙ্গতার রূপ ধারণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। যেহেতু তার মাধ্যমে এই জাতি একটা পূর্ণাঙ্গ ধর্ম পাইছে, জীবন বিধান পাইছে, এই জন্য ভাইজান তাকে বলা হয় জাতির পিতা। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, এখানে হাজার হাজার কথা, ডানে যাব নাকি বামে, নাকি সামনে নাকি পেছনে, ভাইজান অল্প সময়ের মধ্যে কথা ভাবজান গুছাইতে চেষ্টা করছি। ভাইজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ভাইজান তার মাধ্যমে এই জাতি অনেক কিছু নতুন নতুন পাইছে। কি পাইছে? এই যে পায়জামা পরছি, আগে পায়জামা পরা ছিল না, উনি আবিষ্কার করছেন। বন্ধুরে আমার, মাথার মধ্যে বাবরি রাখা, এটাও উনি আবিষ্কার করছেন। দাড়ি রাখা উনি স্টার্ট করছেন। মুসকট্টন উনি স্টার্ট করেছেন। ভাইজান নাভির নিচের লোম কর্তন উনি স্টার্ট করেছেন। হাত পায়ের নুক কর্তন উনি স্টার্ট করেছেন। এই যেহেতু জাতি তার মাধ্যমে পরিপূর্ণ জাত হইছে, এর লেগে তিনি জাতির পিতা। কথা কোন ঠিক কিনা? বন্ধু মজার কথা আছে, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম আমার সাথে বন্ধুত্ব করতে হলে তো পরীক্ষা দিতে হবে, রাজি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমি রাজি আছি। ভাইজান যেই কইলো আমি রাজি আছি, পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। আপনাদের জানা আছে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ভাইজান যে বাতিল ছিল, নাম ছিল নমরুদ। কথা বলতে হবে ঠিক কিনা? বন্ধুরে নমরুদ বিশাল এক অগ্নিকাণ্ড বানাইছে। কতটুক বড় বানাইছে কি সমাজের এদিকে ভাইজান নাই গেলাম, যে পয়েন্টটা আপনাদের সামনে বুঝাইতে চাই। ভাইজান বিশাল বড় অগ্নিকাণ্ড বানাইছে। এবার জাতির পিতা কইছিল, আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ কয়, বন্ধুত্ব করলে পরীক্ষা দিতে হবে, রাজি আসো? উনি কয়, রাজি আছি। তাইলে রেডি হয়ে যাও, জানের পরীক্ষা কিন্তু আসতে পারে, হাত পায়ের পরীক্ষাও আসতে পারে, পায়ের পরীক্ষাও আসতে পারে, রেডি হয়ে যাও। ভাইজান জাতির পিতা রেডি হয়ে গেছে। বিশাল বড় অগ্নিকাণ্ড বানাইছে, আগুনের মধ্যে ফেলায়। ভাইজান এমনি কি হুদাই আগুনের মধ্যে ধাক্কা দিয়া ফেলায়, নাকি এর আগেও কিছু ঘটনা ঘটছে? জোরে এখন ঘটছে কিনা? দ্বন্দ্ব, নমরুদের লগে তার দ্বন্দ্ব। কি এর দ্বন্দ্ব ভাইজান? কিসের দ্বন্দ্ব? জায়গা নিয়ে দ্বন্দ্ব নাই। খুব বুঝো, এই যে জাতির ছেলেরা, জাতির পিতার ইতিহাস না জানলা, বাবার ইতিহাস যদি জানো না, তুমি কিসের সন্তান হইলা? ঠিক, বাবার ইতিহাস আজকে জানানোর দরকার। ছেলে ফেলে জানে না, আলোচনা হয় না। সম্মানিত সদী, বাবা জাতির পিতা কি করে গেছে একটু টাচ দেওয়া যায় ভাইজান। লম্বা আলোচনা, সেদিকে তো যাওয়ার আমার ভাইজান সম্ভাবনা। জাতির পিতা নমরুদের সাথে ভাইজান কিসের? জমি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, বাড়ি নিয়ে দ্বন্দ্ব না, টাকা পয়সার দ্বন্দ্ব না, ক্ষমতার দ্বন্দ্ব না। দ্বন্দ্ব ভাইজান একটা জায়গা, ওয়াহদাহু লা শারীকা লা, এক আল্লাহ, এক ইসলাম, এক আল্লাহ নিয়ে দ্বন্দ্ব। জোরে কোন ঠিক কিনা? স্টার্ট হয়ে গেছে। নমরুদ এক আল্লাহর বিশ্বাস করে না, হযরত ইব্রাহিম এক আল্লাহর দাওয়াত দেয়। ভাইজান যেই দ্বন্দ্ব স্টার্ট হয়ে গেছে, নমরুদে কি করলো? জাতির পিতার হাতের মধ্যে বাদ দিছে, পায়ের মধ্যে বাদ লাগাইছে, চরকের মাথার মধ্যে ভাইজান বাঁধছে। এখনই তো প্রশ্ন করার দরকার, ব্যাপারটা কি? আমার পিতার হাতের মধ্যে বাদ কেন? আমার পিতার পায়ে বাদ কেন? আমার পিতার চরকের আগার মধ্যে ঢুকলো কেন? জানার দরকার আছে কি নাই? বাবার এনে আগুনে ফালছে, খালি এটাই সারা জীবন ওয়াজ শুনলাম, গান শুনলাম। হযরত ইব্রাহিম রে আগুনে ফালাইছে, ফালাই লোকের লেগে। কথা কোন ঠিক কিনা?
ভাইজান রে হাতের মধ্যে বাদ খাইছে কেন? বাদ জমি নিয়ে দ্বন্দ্বের কারণে না, অর্থ নিয়ে দ্বন্দ্বের কারণে না, ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কারণে না, হক বাতিলের লড়াই, হক বাতিলের লড়াই। হযরত ইব্রাহিম একত্ববাদ, আল্লাহর পক্ষে, একত্ববাদের পক্ষে, আমার আল্লাহর পক্ষে, জান্নাত জাহান্নাম সত্যের পক্ষে, আর নমরুদ এইগুলার বিপক্ষে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এক আল্লাহকে মানে না, তাওহীদকে মানে না, রাসালাতকে মানে না। যখন তিনি এক আল্লাহর পক্ষে স্লোগান দিলেন, নমরুদ বাপজান জাতির পিতার হাতের মধ্যে কইরা লাগাইছে। ভাইজা বর্তমান আলেম সমাজ যারা আছেন, বর্তমান ওলামা একরাম বাপজান যারা আছেন, হাতের মধ্যে কয়রা লাগতেছে, তারাও কি যারা কয়রা লাগায় এদের সাথে কি জমি নিয়ে দ্বন্দ্ব? এখন তো কথা কইবেন না। জমি নিয়ে দ্বন্দ্ব, বংশ নিয়ে দ্বন্দ্ব, টাকা পয়সা, ক্ষমতা, কিসের দ্বন্দ্ব? হক বাতিলের দ্বন্দ্ব, এক আল্লাহর দ্বন্দ্ব, কোরআনের পক্ষের দ্বন্দ্ব। উলামা একরাম কোরআনের পক্ষে কথা কয়, বাপজান দিয়ে আমার কোরআনের পক্ষে কথা কয়, হাদিসের পক্ষে কথা কয়, মাদ্রাসার পক্ষে কথা কয়, মসজিদের পক্ষে কথা কয়, জাতির পিতার পক্ষে কথা কয়, আল্লাহর পক্ষে কথা কয়, কোরআন হাদিসের পক্ষে কথা কয়। বাপজান জাতির পিতার যেই পক্ষে কথা কয়া হাতের মধ্যে ভাত খাইছেন, তার ছেলেরা সুসন্তান যারা বাপজান তার পক্ষে কথা কয়া হাতের মধ্যে ভাত খাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? বাপজান আমার তার হাতের মধ্যে ভাত, জাতির পিতা প্রমাণ করে গিয়েছেন, প্রমাণ করে গিয়েছেন, হকের পক্ষে থাকবা, কোরআনের পক্ষে থাকবা, হাদিসের পক্ষে থাকবা, ন্যায়ের পক্ষে থাকবা, ইসলামের পক্ষে থাকবা, আল্লাহর পক্ষে থাকবা, অবশ্যই তোমার হাতের মধ্যে জাতির পিতা পক্ষে থাকার কারণে হাতে ভাত খাইছে, প্রমাণ করে দিয়ে গেছেন। আমার উত্তরসূরি যারা হবে, আমার সন্তান যারা হবে, তাদের হাতের মধ্যে ভাত করা লাগতে পারে। কথা কোন ঠিক কিনা? বই কিসের? জাতির পিতার হাতের মধ্যে ভাত খাইছে, যেহেতু আমার বাবার হাতের মধ্যে ভাত, আমার হাতের মধ্যে ভাত লাগতেই পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাপজান কপাল পুরার একটা বিষয় আছে, জাতি যারা বাদ দিছিল, কিয়ামত পর্যন্ত মানুষ ইব্রাহিমের ইতিহাস মনে রাখবে, যারা বাদ দিছিল তাদের কথা মনে রাখবে। কথা কোন ঠিক কিনা? ভাইজান রে আমার খুব বিষয় জানার দরকার, কারা বাদ দিছিল, হাতে বাটটা দিছিল কারা, আমি বলবো না, খুব বুঝবেন বাদ দিল কারা, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাদ দিল কারা। জাতির কপাল পুরা, যদি আমিও বাদ দিলাম তাহলে তো সেই জামানার যারা বাদ দিছিল হেদের ঠিকানা যেখানে, আমার ঠিকানা তো সেখানে। ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয় ভাইজান। যাক, আর ভিতরে যাব না, যারা বুঝার দরকার এই পর্যন্ত থেকে।